আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু টুডেজ লাইভ ক্লাস। তো আমরা আজকে যেইটা পড়াশোনা করব সেটা হচ্ছে গিয়ে সরলরেখা। তো সরলরেখা নিয়ে আমাদের জেনারেলি দেখা যায় যে এই জিনিসটা আমাদের অনেক বেশি টাইম কনজিউমিং থাকে। ঠিক আছে? আমাদের জন্য এটা খুব বেশি টাইম কনজিউমিং দেখা যায়। অ্যান্ড আমরা কোয়েশ্চেন ব্যাংক শেষ করতে গেলেও দেখি যে অনেক প্যারা খাই। তো এটার ভিতরে আমি বরাবরের মতোই তোমাদের এমসিকিউ, তোমাদের রিটেন যা দরকার পড়ে বুয়েট, সিকে রুয়েট, পুটেক্স এটার জন্য সবকিছুই তোমার থাকবে এবং আমি বলে দিব যে কোন ম্যাথটা এমসিকিউতে আসতে পারে, কোনটা রিটেন আসতে পারে। আমরা সবকিছু একঢালাওভাবেই সলভ করব। ঠিক আছে? এই আরকি। এটা একটা বিষয়। অ্যান্ড তারপরে আরেকটা ব্যাপার হইতেছে গিয়ে এইটা যে আমরা ম্যাথ সবই সলভ করাচ্ছি। বাট আমি তোমাদেরকে কিছু ম্যাথ একটু দায়িত্ব নিয়ে বলব, একটু পড়ে নিতে। সেটা হচ্ছে দেখো এই যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা, স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা, ঠিক আছে? ওই যে ২ টা সরলরেখা পরস্পরকে ছেদ করলে ৪ টা কোণ তৈরি হয়, তাই না? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক এই টাইপের ম্যাথগুলা আমরা অনেকবার পাইছি। ঠিক আছে? এবং আমি মনে করি যে এই ম্যাথগুলো আসার ইম্পোর্টেন্স খুব বেশি। তো আমরা এখান থেকে সবগুলো অবশ্যই করে দিব না। তোমরা জাস্ট ফর্মুলা পারলে এগুলো পারবা। তারপরে যেগুলো করে দেখানো দরকার আমি করে দিব। বাট তুমি একটু কোশ্চেন ব্যাংক থেকে এই ক্যাটেগরির ম্যাথগুলা পারার জন্য যেটা করবা, সেটা হচ্ছে কেতাব স্যারের শুরুতেই তুমি দেখবা বা আমাদের ফাউন্ডেশন ক্লাসও দেখতে পারো। বাট তোমার সময় কম লাগবে। কেতাব স্যারের দেখবা যে তোমার এটার একটু থিওরি দেওয়া আছে যে A1 A2 প্লাস B1 B2 লেস দেন 0 হইলে স্থূলকোণ কোনটা, গ্রেটার দেন 0 হইলে সূক্ষ্মকোণ কোনটা, এরকম ব্যাপারগুলো দেওয়া আছে। তো ওইটা একটু দেখে রাখলেই তুমি কিন্তু এই রিলেটেড সবগুলো ম্যাথ পেরে যাচ্ছ। ঠিক আছে? এই আরকি। তো আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাথ সলভে। আর আমরা সময় নষ্ট করতেছি না। সরাসরি আমরা আমাদের ম্যাথ সলভের ভিতরে চলে যাই। তো আমাদের ১ম যে ম্যাথটা আসছে সেটা হইতেছে গিয়ে একটা এলএম সরলরেখা দেওয়া আছে। এলএম সরলরেখাটা মূল বিন্দু থেকে ৫ একক দূরবর্তী এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে পারছো এখানে একটা এক্সিস আঁকা লাগবে। তো এটা রিটার্নে আসবে। ঠিক আছে? আসলে তোমাদের রিটার্নেই আসবে। তো এটা আমরা একটু ৩ আঙ্গুল জায়গার ভিতরে করে দেখার চেষ্টা করব। তো ১ম এ তুমি একটা কর্নারে রেখাটাকে একটু ভিজুয়ালি চিন্তা করবা যে জিনিসটা কেমন আছে। যে এলএম সরলরেখাটা হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে ৫ একক দূরে আছে। মানে মূল বিন্দু থেকে ৫ একক দূরে। তাহলে এটা হলো এক্সিস। আমরা ধরো সরলরেখাটা এটা। ঠিক আছে? এবং এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা আমাদের দেওয়া আছে ৫ একক, তাই না? যেটাকে আমরা পি বলি, তাই না? সরলরেখার ভাষায়। এবং বলা আছে যে, যে এলএম এর উপর যে অঙ্কিত লম্ব, যে লম্বটা আমরা মাত্র আঁকলাম, এই যে পি দৈর্ঘ্যের লম্ব, এটা ওয়াই অক্ষের যোগ আ বোধক দিকের সাথে হচ্ছে তোমার π/3 কোণ করে। একটু বুঝতে হবে তোমাকে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে π/3। π/3 মানে কি? ১৮০ রে ৩ দিয়ে ভাগ দিলে ৬০ ডিগ্রি হয়। ৬০ ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে কত কোণ করছে? ৩০ ডিগ্রি কোণ করছে। বুঝাই যাচ্ছে। তাহলে এক্স অক্ষের সাথে সে কোণ করছে কত? ৩০ ডিগ্রি। এক্স অক্ষের সাথে জানা কেন জরুরি? তুমি বুঝতেই পারতেছো আমি একটা ফরম্যাটে নিব। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। যেখানে আলফাটা ছিল এক্স অক্ষের সাথে। তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি ৬০ ডিগ্রি করে, এক্স অক্ষের সাথে সে অবশ্যই ৩০ ডিগ্রি করবে। একটু নোট করবা। এই জায়গায় কিন্তু আমরা মেক্সিমাম পাবলিক ভুল করি। জিনিসটা বুঝি না। ঠিক আছে? এবং একটা সি বিন্দু দেওয়া আছে যেটার স্থানাঙ্ক -1, -2। ধরো সি বিন্দুটা এখানে। -1, -2, ঠিক আছে? -1, -2 এবং এক্স অক্ষকে সে এ বিন্দুতে ছেদ করে, তার মানে এটা হচ্ছে এ বিন্দু, ওয়াই অক্ষকে সে বি বিন্দুতে ছেদ করে। এই হচ্ছে সরল রেখাটা। তাহলে তুমি যদি ডিরেক্টলি সরল রেখার সমীকরণটা চিন্তা করো, তাহলে কেমন হবে? সেটা হচ্ছে ধরো এলএম সরল রেখা, এলএম দেওয়ার পর একটা কোলন দিলে এটা বোঝায় যে সমীকরণ লিখতেছো, ঠিক আছে? আর কিছু লেখা লাগে না। তো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, তাই না? তাহলে এক্স কজ আলফা কত? আলফা কিন্তু আমাদের ৩০ ডিগ্রি, তাই না? তাহলে কজ 30 প্লাস ওয়াই সাইন আলফা মানে ৩০ ডিগ্রি ইকুয়ালস টু পি। পি এর ভ্যালু হচ্ছে ৫ একক। এটা পি। ৫ একক দেওয়া আছে, রাইট? তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা জাস্ট এক্স এর নিচে পুরাটারে ৫ দিয়ে ভাগ দিব এবং cos 30 টা নিচে চলে আসবে তাহলে। তাহলে আচ্ছা আমরা কি কোনো অ্যাঙ্গেলে ভুল করছি? একটা সেকেন্ড দাঁড়াও। এটা হচ্ছে ৬০ ডিগ্রি, রাইট? যোগ বোধক দিকের সাথে ওয়াই অক্ষের সাথে ৬০ ডিগ্রি করে। তাহলে এটা অবশ্যই ৩০ হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কি আসতেছে? 5 ডিভাইডেড বাই cos 30 প্লাস y ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই sin 30 ইকুয়ালস হচ্ছে তোমার 1। এই তো। এখন দেখো ভাই cos 30 এর ভ্যালু হচ্ছে তোমার হাফ, তাই না? তাহলে x ডিভাইডেড বাই 5 বাই হাফ হুইচ ইজ কত ভাই? ১০ প্লাস y ডিভাইডেড বাই sin 30 এর ভ্যালু হচ্ছে রুট আমি কোনো ভুল করছি, একটা সেকেন্ড দাঁড়াও। এই cos 30 এর ভ্যালু কেমনে হাফ হয়? সরি, এই sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2 যেটা হচ্ছে cos 30 এর ভ্যালু, রাইট?
হাল্লা। আর সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, যেটা হচ্ছে cos 60 এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে তোমার কত আসে? 5 এর সাথে 5 এর নিচে √3/2 থাকবে, তাই না? 5 এর নিচে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে 2 টা উপরে চলে গেলে 10/√3 থাকে। আর sin 30 এর ভ্যালু হচ্ছে তোমার হাফ, তাহলে 5 দুগুণা 10 হয়ে যায়, ইকুয়ালস টু হচ্ছে তোমার 1। তাহলে দেখো এই ফরম্যাটটা কি, x/a + y/b = 1, এই ফরম্যাট আসছে। তার মানে আমাদের a এর ভ্যালু আসছে 10/√3 আর b এর ভ্যালু আসছে শুধুমাত্র 10। তাহলে দেখো এইটার স্থানাঙ্ক কি, x অক্ষের উপরে তো y এর স্থানাঙ্ক 0, তাই না? তাহলে এটা কত? এটা হচ্ছে 10/√3, 0, এবং এই b এর স্থানাঙ্কটা আসছে কি, এটা আসছে হচ্ছে তোমার y অক্ষের উপরে x0, তাহলে 0,10, তাই না? নরমাল কনসেপ্ট। এতটুকু হচ্ছে b, এতটুকু হচ্ছে তোমার a। এখন বলছে যে তোমার abc ত্রিভুজের স্থানাঙ্ক। এবার খেয়াল করো, তুমি কিন্তু a জানো, এখানে একটা দাগ টেনে দাও। তুমি a জানো, এর স্থানাঙ্ক হচ্ছে 10/√3, 0। b জানো, যেটা হচ্ছে 0,10, এবং তুমি c ও জানো, যেটা হচ্ছে -1, -2 দেওয়াই আছে। তোমাকে বলছে ত্রিভুজ abc এর ক্ষেত্রফল বের করতে, যেটা মানে হচ্ছে হাফ। জাস্ট এই বিন্দুগুলোকে সাজাই দিতে হয়, তাই না? তো আমার মনে হইতেছে না যে এই কাজটা আমার আর করে দেওয়া উচিত। বাকিটুকু তুমি করে ফেলাইতেই পারবা। আশা করি তুমি এটা পারবা। এটা করার পরেই উত্তর চলে আসবে। উত্তরের একক অবশ্যই দিতে হবে। তুমি লিখে দিবা বর্গ একক। ঠিক আছে? এই কাজ শেষ। দেখো 3 আঙ্গুল জায়গার ভিতরে গ্রাফ সহ আমরা কিন্তু কাজটা করে ফেলতে পারি। খুবই সহজ একটা ম্যাথ, বাট এটা বুয়েট রিটেনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এমসিকিউতে এটার চেহারা দেখবা না, কুয়েট টুয়েট এটাও দেখবা না, বাট বুয়েট রিটেনের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখানে কিছু আজেরা পেঁচাল পাচ্ছিলাম, কাজের পেঁচাল। 3টা বিন্দু একটা বৃত্তের উপর আছে, বৃত্তের কেন্দ্র চাইছে। ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রের মধ্য, আচ্ছা বৃত্তের কেন্দ্র এবং ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে দেখো 3টা বিন্দু একটা বৃত্তের উপর আছে, তাহলে বৃত্তটা ধরো এরকম, হ্যাঁ? তো 3টা বিন্দু দেওয়া আছে, যেটা একটা বৃত্তের উপর অবস্থিত। সেই বৃত্তটার কেন্দ্র বের করতে বলছে। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বৃত্তের কেন্দ্র ধরো ও, ঠিক আছে? এটা বলছে। এবং ত্রিভুজ এবিসি, যেটা এখানে একটা ত্রিভুজ এবিসি ফর্ম হবে, বুঝতেই পারতেছো। এই ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা কত, এটা বের করতে বলছে। তাহলে এখানে তো সবগুলো স্থানাঙ্ক তুমি জানো, তাই না? এখন বৃত্তের স্থানাঙ্ক আমরা বের করতে পারি কিভাবে? খুবই স্বাভাবিকভাবে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে এই বৃত্তটার এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তার মানে বৃত্তটা কিন্তু ত্রিভুজটার কাইন্ড অফ একটা পরিবৃত্ত। এটা কিন্তু একটা পরিবৃত্ত হয়েছে, তাই না? তো পরিবৃত্তের বেসিক কনসেপ্ট অনুযায়ী তুমি বুঝতেই পারতেছো, যদি আমরা ও বিন্দুটাকে ধরো এক্স কমা ওয়াই চিন্তা করি, তাহলে এই যে ও এ যেটা হবে সেটাই কিন্তু তোমার ও বি হবে। ঠিক আছে? ঠিক একইভাবে তুমি আবারও চিন্তা করতে পারো, যেটা ও এ হবে ওইটাও কিন্তু ও সি হবে। ঠিক আছে? তাহলে এটা কইরা আমাদের লাভটা কি হইলো? তুমি যে কেন্দ্রটা চিন্তা করতেছো, ঠিক আছে? ওই কেন্দ্রটা তো আমাদেরকে নির্ণয় করতে হবে। কেমনে করবো? যেমন দেখো এই যে ও এ স্কোয়ার ও বি স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে কি লাভ? দুই পাশ থেকে রুট চলে যায়, তাই না? তাহলে ও এ স্কোয়ার মানে কি? দেখো ও আর এ, এ হচ্ছে 5 আর 3, তাই না? তো আমরা এটা ধরো কেন্দ্র ধরছি এক্স আর ওয়াই, রাইট? তাহলে আমরা যেটা করবো, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এইটা ইকুয়ালস টু হচ্ছে তোমার ও বি স্কোয়ার। ও হচ্ছে আবারও এক্স, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দিয়ে তুমি কিন্তু একটা ইকুয়েশন পেয়ে গেছো, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে না, এগুলো সব কাটাকাটি চলে যাবে, তাই না? ঠিক একইভাবে তুমি কিন্তু এখানে ও এ স্কোয়ার আর ও সি স্কোয়ার দিয়ে একটা হুবহু একই রকমের ইকুয়েশন পাবা, যেটার চেহারা আসবে এরকম যে এক্স মাইনাস, মানে এটা তো হুবহু একই থাকবে, 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার ও সি, রাইট? ও সি এটা। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে তুমি দেখবা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব কাটাকাটি চলে যাবে। তুমি এখানে এক্স ওয়াই সংবলিত একটা রাশি পাবা, এখানে এক্স ওয়াই সংবলিত একটা রাশি পাবা। দুইটা এক্স ওয়াই সংবলিত রাশিকে সমাধান করতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। ক্যালকুলেটরে যায় জাস্ট ইকুয়েশন দুটো ইনপুট দিলেই কিন্তু সলভ চলে আসে। তার মানে তুমি কিছুক্ষণের মধ্যেই ও বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। মানে এক্স ওয়াই এর মান জানছো মানে তুমি ও বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই জানো। এখন আসো, আমাদেরকে বলছে যে এবিসি এর ভর কেন্দ্র। আচ্ছা, ভর কেন্দ্র বের করার ফর্মুলাটা কি? ধরো ভর কেন্দ্র হচ্ছে জি। ফর্মুলাটি কি? 3টা শীর্ষের যোগফল করে 3 দিয়ে ভাগ দেওয়া। তাহলে 5 মাইনাস 2 যোগ করতেছি প্লাস 1, মানে এক্স গুলাকে যোগ করলাম ডিভাইডেড বাই 3, কমা এবার ওয়াই গুলাকে যোগ করব 3 0 1।
তাহলে 3 0 লিখলাম না, প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো তুমি জি জানো, ও জানো, তোমার চাইছে হচ্ছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে তুমি ও জি বাইর করবা ডিরেক্ট ফর্মুলা দিয়ে রুট ওভার ওই তোমার এইটা আর এটার বিয়োগফল স্কোয়ার প্লাস এইটা আর এটার বিয়োগফল স্কোয়ার, শেষ। আমি ম্যাথটা করে দেখাচ্ছি না, কারণ এটা শুধু শুধু তোমার জন্য টাইম কনজিউমিং হবে, আমি এটা করে দেখাইতে চাইতেছিও না। বাট তুমি এটা কিন্তু আশা করি যে এটা মানে, আচ্ছা আমাকে এত রাতে কে কল দিচ্ছে, আচ্ছা হোয়াটসঅ্যাপ, সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি এই ম্যাথটাতে তোমাদের আর কোনো সমস্যা হবে না, একদমই সিম্পল ম্যাথ, এবং এটা না করে দেওয়ার একটা কারণ আছে, এগুলো বইয়ের ম্যাথ, এই জিনিসটা পুরোপুরি বইয়ের ম্যাথ। তো এটা আমি বলে দিতে পারতাম এটা বই থেকে দেখে নিও, বাট আমি তাও একটু প্রসেসটা ইনিশিয়েট করাই দিলাম, সামনে আরো অনেক কিছু করার আছে। আর তুমি জানো যে আমরা আমাদের ক্লাসটাকে কম্প্যাক্টেড রাখি, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের অনেক কম সময় শেষ করা দরকার। ওয়াই অক্ষের উপর স্থিত একটা বিন্দু নিতে হবে যেটা থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব 4 একক। তো এই স্থানাঙ্কটা কত? তো দেখো এটা অপশন দেওয়া, এবং তুমি সিকে রুয়েটের এমসিকিউ এবং বুয়েট পিলে এমসিকিউ দুইটার জন্য এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। একটু খেয়াল করতে হবে ওয়াই অক্ষের উপরে মানে কি, এক্স এর স্থানাঙ্ক গুলা জিরো, দেখো সবগুলাই কিন্তু জিরো, ঠিক আছে। তার মানে সমস্যা হলো কি, আমরা কিন্তু অপশন টেস্টে যাবো অবশ্যই, এমসিকিউতে যেহেতু আসছে। আমরা কি করব, একটা বিন্দু নিব, নিয়ে এইটার উপরে খেয়াল করে দেখবো যে লম্ব দৈর্ঘ্য কত আসা, যদি 4 একক আসা সেটাই উত্তর। তো ধরো আমরা 0,-10 দিয়ে চিন্তা করি, যদি 0,-10 দিয়ে চিন্তা করো, এই রেখাটা কিরকম আছে, 4x - 10 - 3y = 0, রাইট? তাহলে কত আসে দেখো, 0,-10 দিলে 4 × 0 - 10 - 3 × -10 ডিভাইডেড বাই রুট ওভার 4 4 16, 3 3 9, তাই না? 16 আর 9 কত, 25। এটা কত আসে একটু দেখি, এই পুরোটা 0, -10 আছে, আর মাইনাস মাইনাস প্লাস 30 আছে, 30 থেকে 10 চলে গেলে থেকে 20, 20 কে ভাগ দিচ্ছি আমরা রুট ওভার 25 মানে কত, 5, তাহলে পাইলাম 4। তাহলে এইটা ঠিক আছে। এবার পরেরটা দেখি, 0 আর 10/3। 0 আর 10/3 কেমনে করবো, প্রথমটা তো যে 4 × 0 বাদ চলে গেলো, -10 থাকলো, -3 × 10/3 ডিভাইডেড বাই রুট ওভার 25 মানে হচ্ছে 5। কত আসে একটু খেয়াল করে দেখি, -10 আছে, 3 3 কাটা, তাহলে -10 -10 কত হয়, -20 ডিভাইডেড বাই 5, মডুলাস আছে কিন্তু, তাহলে কত পেলাম, 4। তাহলে দেখো এটাতেও 4 পেলাম, এটাতেও 4 পেলাম, তাহলে আমাদের উত্তর কিন্তু সি। তোমরা বলতে পারো ভাই আপনি সি দিয়ে কেন ট্রাই করলেন, কারণ হচ্ছে আমার একটা টেন্ডেন্সি আছে যখন আমি অপশন টেস্ট করি, আমি তখন জেনারেলি নিচের দিক থেকে আসি, তাই দেখো আমি কিন্তু নিচের দিক থেকে লাভবানই হয়েছি, একটা টেস্ট করে পেয়ে গেছি। তাহলে উত্তর হচ্ছে সি, ঠিক আছে, জাস্ট বেসিক অপশন টেস্ট। এত এবং এত রেখা দুইটার অন্তর্গত স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ম্যাথটা আমি মোটেও করে দেবো না, এটা তোমাদের বইয়ের ম্যাথ, এবং তুমি জানো কেমনে করতে হয়, প্লাস মাইনাস দিয়ে করতে হয়, এবং A1 A2 + B1 B2 এটা দিয়ে একটা টেস্ট করতে হয়, যেটার জন্য আমি তোমাকে বলছি যে কেতাবের থিওরি দেখে নাও, অথবা আমাদের ফাউন্ডেশন ক্লাস থেকে এই থিওরিটিকে জাস্ট দেখে আসো, ঠিক আছে। যদি ফাউন্ডেশন ক্লাসে থিওরি না পাও আমাদেরকে একটু বললে আমরা তোমাকে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, মানে কোথায় আছে আর কি ওই পোর্শনটা দিয়ে দেবো, ওকে। 12 একক দৈর্ঘ্য ও 5 একক প্রস্থ বিশিষ্ট, আচ্ছা এটা বৃত্তের ম্যাথ, সরি এটা এখানে কেন আনছে, এটা বৃত্তের ম্যাথ, এটা পড়ানোর জন্য বৃত্তের কনসেপ্ট রাখবে, এটা আমরা বৃত্তে দেখাবো, ঠিক আছে। আমরা আমাদের অ্যাকচুয়াল ম্যাথে চাই, এটা বৃত্তে দেখাবো, এটা আমি হচ্ছে কি আলাদা করে এটা বৃত্তেও তুলছি জানি, বাট এখানে কেন রিপিট হয়েছে, যাই হোক। আচ্ছা, পি বিন্দু থেকে এত এত রেখার উপর যথাক্রমে পি কিউ এবং পি আর লম্ব টানছি, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল একটু বলছিল, ঠিক আছে। তাহলে আচ্ছা, পি বিন্দু থেকে দুইটা রেখার উপরে লম্ব টানছি, তো প্রথমটার লম্ব হচ্ছে পি কিউ, এটা পি কিউ, আর পরেরটা হচ্ছে পি আর, আমি কিন্তু এমনি কোশ্চেনে লিখতাম, কোনো সমস্যা নাই। তো তোমাকে পি কিউ আর এর ক্ষেত্রফল চাইছে, ঠিক আছে। তো পি কিউ আর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি পি কিউ আর পি আর যদি চাই না যাই, মধ্যবর্তী কোণটাও বের করতে পারবো, তাহলে ত্রিভুজ পি কিউ আর বের করে কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে প্রথমে এই বিন্দু থেকে এটা লম্ব দৈর্ঘ্য বের করতে হবে, মানে বেসিক্যালি আমি এটা ডায়াগ্রাম লাগবে না, বাট তা আমি দেখাই দিচ্ছি। মনে করো এটা হচ্ছে পি কিউ আর আর, আমাদের কিন্তু এই ত্রিভুজটারই ক্ষেত্রফল চাইছে বেসিক্যালি, ঠিক আছে। তো আমরা পি কিউ বের করতে পারবো এটা থেকে লম্ব দৈর্ঘ্য, কেমনে বের করে, ওই যে 1 2 থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, তাই না? মানে তুমি ডিরেক্টলি লিখবা যে পি কিউ ইকুয়ালস টু, কিচ্ছু লেখা দেবা না, ডিরেক্ট লিখবো পি কিউ, কি লেখা যায়, মডুলাস দিবা 1 2 দিয়ে এটা দিব, তাই না? তাহলে 2 × 1 মাইনাস ওয়ার বদলে 2 বসাও, প্লাস 5 ডিভাইডেড বাই 2 2 গুণে 4 আর একে 5 রুট ওভার 5, কত আসে, 2 1 কে 2 মাইনাস 2 চলে যায়, 5/√5 ইজ জাস্ট রুট ওভার 5, তাই না? আবার একইভাবে পি আর কত আসতেছে, পি আর আসতেছে কত, 1 + 2 - 4 ডিভাইডেড বাই রুট ওভার 2, 2 এর একে 3 -1/√2 পি কিউ
আর পি আর তুমি জেনে গেছো, ঠিক আছে? পি কিউ জানো, পি আর জানো, এখন জাস্ট মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটাটা দরকার আমাদের, কারণ হাফ ইন্টু এবি সাইন থিটা দিলেই আমাদের কাজ হয়ে যায়। তো থিটা কেমনে বের করে? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 প্লাস মাইনাস দিতে পারো, না দিলে আশা করি খুব একটা যায় আসবে না, কারণ আমরা হচ্ছে স্থূল কোণটা নিব, ঠিক আছে? ছোটটা নিব, কারণ বুঝতে পারছো যে স্থূল কোণ নিচ্ছে। তো tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আচ্ছা, এই রেখার ঢাল কত খেয়াল করো তো। এই রেখার ঢাল m1 কত, y এর পাশে চলে গেলে 2 আছে x এর আগে, তাহলে এটা ঢাল হচ্ছে 2। এটার ঢাল কত, y যদি এখানে রেখে x কে পাশে নিয়ে যায় তাহলে এটা হচ্ছে ঢাল থাকে -1, তাই না? তাহলে tan ইনভার্স m1 2 মাইনাস মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই 1, 2 1 কি 2 -2 হয়ে যায়, এটা -2 চলে আসে, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু তোমার থিটার অ্যাঙ্গেলটা চলে আসলো ডিগ্রিতে, ঠিক আছে? এইবার ক্ষেত্রফল কেমনে বের করবো? ত্রিভুজ পি কিউ আর, যেটা মানে হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এটা মানে হচ্ছে হাফ ইন্টু পি কিউ তুমি জানো √5, পি আর তুমি জানো, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে 1/√2, একটা মাইনাস আছে, সাইন থিটা, থিটা মানে হচ্ছে এই পুরাটা, tan ইনভার্স 2 এর কি 3, নিচে হচ্ছে -1, ঠিক আছে? মানে tan ইনভার্স -3, শেষ, কাজ শেষ। আশা করি বুঝছো। এই হচ্ছে ম্যাথটা আর কি। তো আশা করি এই ধরনের ম্যাথ আমাদের খুব একটা ঝামেলার কিছু না, আমরা এটা পারবো, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা এখানে যদি কেউ চাও যে প্লাস মাইনাস দিয়ে করতে চাও, তুমি দুইটা দিয়ে করে দেখতে পারো, একটাতে অবাস্তব আসবে আর কি, সমস্যা নেই। একটাতে অবাস্তব আসবে, যেটা অবাস্তব আসবে সেটা বাদ দিয়ে দিবে, ক্ষেত্রফল তো আর মাইনাস আসতে পারে না, রাইট? তো এই আর কি, একটা দিয়ে অবাস্তব আসবে আর কি, তুমি এটা করে দেখলেই বুঝবে আর কি। একটা দিয়ে অবাস্তব আসবে, এটা প্লাস মাইনাস একটা চেঞ্জ আসবে আর কি, কিছুই না। আশা করি এগুলো তো তোমাদের আটকাবে না। আমি মনে করি তোমার এখানে তো হচ্ছে কি, তোমার প্লাস মাইনাস দিয়ে করাটাই বেটার, প্লাস মাইনাস দিয়ে দেখাটাই বেটার, কারণ এটা ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ, তো প্লাস মাইনাস দিয়ে দেখো, ঠিক আছে? এই আর কি। আর অনেক সময় দেখা যায় যে ডেটাতে ভুল থাকে, এটা একটু মেনশন করে রাখি। অনেক সময় দেখা যায় যে, মনে করো যে ধরো এই যে tan ইনভার্স 3, এটার ভ্যালু তোমাকে না দিতে পারে। যদি ভ্যালু না দেয় তখন কি করবা, এইভাবে রেখে দিবা, ঠিক আছে? এবং নিচে তুমি লিখে দিবা যে যদি মানে ধরো এখানে যদি কোনো ইনভ্যালিড উত্তর আসতে পারে, মনে করো tan ইনভার্স এর এমন একটা ভ্যালু আসা পড়লো যে এই ভ্যালুটা বেসিক্যালি তোমার পসিবল না, ঠিক আছে? তো মনে করো তোমার কাছে হচ্ছে কি ক্যালকুলেটর আছে, সো ইউ গোনা চেক ইট, যে আমার কি এটা কি আদৌ পসিবল কিনা। তো তুমি মনে করো ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখলা যে আমি কি tan ইনভার্স 3 ভ্যালুটা কেমন আসে, ঠিক আছে? তো ধরো tan ইনভার্স 3 এর ভ্যালু তুমি চেক করতেছো 79 পয়েন্ট আসে, তার মানে এখানে উত্তর আছে, ঠিক আছে? তুমি যদি এখানে tan শিফট tan দিয়ে -3 দিতা, এটার উত্তর আসলে নেগেটিভ। তাহলে দেখো যদি মাইনাস আসতো, মাইনাস কখন আসবে বুঝতেই পারতেছো, মাইনাস কখন আসবে, এখানে মাইনাস কখন আসবে, tan ইনভার্সের ভিতরে মাইনাস কখন আসবে, যখন হচ্ছে কি তোমার এখানে প্লাস মাইনাসের ইয়া করতেছো। তার মানে তুমি এখানে কি করবে, এখানে একটা মডুলাস চিন্তা করবা। এই লেসনটা খুব জরুরি ছিল, ভাগ্যিস আমি ক্যালকুলেটরটা ইউজ করে তোমাদেরকে বলছি। এটা খুবই জরুরি ছিল যে তুমি হয়তো সেই জিনিসটা জানো, যে তোমাকে কিন্তু অবশ্যই এখানে কত ছিল 2 না, এখানে কিন্তু একটা মডিউলাস ইউজ করতে হবে। কোথায় ইউজ করতে হবে আমি তোমাকে বলি, এই বাইরে একটা মডিউলাস ইউজ করবা। কারণ তুমি দেখো এখানে প্লাস মাইনাসের কারণে খালি অ্যাঙ্গেলের মধ্যে প্লাস আর মাইনাস আসছে, আর কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। তোমার আলটিমেট ক্ষেত্রফলটা দরকার পজিটিভ। তুমি এখানে প্লাস নাও আর মাইনাস নাও, ডাজেন্ট ম্যাটার, তোমার জাস্ট উত্তরে জাস্ট প্লাস মাইনাস আসবে, জাস্ট এখানে মডিউলাস ইউজ করে প্লাসটা দিবা এবং একক লিখবা, অবশ্যই বর্গ একক, আদারওয়াইজ কিন্তু কাজ হয় নাই, ঠিক আছে? এই আর কি, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হইতে পারে না। এবং প্লিজ এই জিনিসটা লেখো, এটা না লিখলে কিন্তু তোমাকে মিনিমাম 2 থেকে 3 নাম্বার কম দিবে। এটাও রিটেনের জন্য, এটাও এমসিকিউর জন্য না। একটা সরল দেখো আমি বলে রাখি, এমসিকিউর জন্য যে ম্যাথগুলো আসে ম্যাক্সিমাম হচ্ছে সিদ্ধ করলেই হয়ে যায়, ঠিক আছে? এরকম ম্যাথ মানে জাস্ট অপশন চেক দিলেই হয়ে যায়, সেটা নিয়ে এত পেইনফুল কিছু নাই, আমি দেখাই দিব। তারপর একটা সরল রেখা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক একটা ক্ষেত্রফল তৈরি করে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদেরকে বলছে এই সরল রেখাটা এরকম একটা ত্রিভুজ তৈরি করে, ঠিক আছে? যেটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক, ঠিক আছে? তো ওই সমীকরণ, সরলরেখাটার সমীকরণ কত? তো দেখো আমরা ধরার সুবিধার্থে, না ধরলে ম্যাথ আগাবে না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? কারণ প্রথম কোয়াড্রেন্টে যেহেতু সে ত্রিভুজ তৈরি করে, এই ছাড়া আর কোনো গতি নেই। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলছে, হাফ ইন্টু এ বি, এটা কত দেওয়া, 8 বর্গ একক, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়ালস টু 8। তাহলে তুমি এ বির ভ্যালু কত পাইলা, 8 দুগুণা 16। এটা একটা ফর্মুলা বা একটা ডেটা আমরা পাইলাম। আচ্ছা, সরল রেখাটার চেহারা কেমন হবে,
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এরকম যে সরলরেখাটা 1 4 বিন্দু দিয়ে যায়, তার মানে 1 ডিভাইডেড বাই এ প্লাস 4 ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1। একটু ভাঙাইলে কেমন আসে, এ বি বি প্লাস 4a ইকুয়ালস টু 1, এরকম আসে, তাই না? তাহলে আমরা পাচ্ছি বি প্লাস 4a ইকুয়ালস টু এবি। এবির মান কত? 16। বসায় দাও 16, তাহলে তুমি বি এর ভ্যালু পাইলা 16 মাইনাস 4a। নাইস। এখন এইটারে 1 নাম্বার দাও, 1 নাম্বার থেকে তুমি পাইতেছো যে এ বি ইকুয়ালস টু 16, তাহলে এ লিখলা, বি এর বদলে তুমি এটা বসায় দাও 16 মাইনাস 4a ইকুয়ালস হচ্ছে গিয়ে তোমার এ বি ইকুয়ালস টু 16, রাইট? তাহলে 16 এখান থেকে ক্যালকুলেট করলে তোমার এ এর ভ্যালু চলে আসলো। এর ভ্যালুটা তুমি যদি এই 2 নম্বরে বসায় দাও তাহলে তোমার বি এর ভ্যালু চলে আসলো। এখন এই এ আর বি এর ভ্যালু যদি তুমি এই সমীকরণে বসায় দাও তাহলে কিন্তু তুমি সরলরেখার সমীকরণ পেয়ে গেলা। দেখো বুয়েটের ম্যাথ দেখতে খুব কঠিন লাগে, অল ইউ নিড টু ডু ইজ সরলরেখা বৃত্তের ক্ষেত্রে, কণিকের ক্ষেত্রে সবসময় ছোট্ট একটা ডায়াগ্রাম কলম দিয়ে খাতার এক সাইডে লিখে ফেলবা, এঁকে ফেলবা, দেখবা কাজ সহজ। বিশ্বাস করে তুমি যদি এক্স্যাক্টলি এভাবে করে লেখো, তোমার এখানে 1 মার্ক কাটারও এখতিয়ার টিচার রাখে না, এবং আমরা সবাই এভাবেই লিখছি, কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে? কে এর মান কত হইলে এত এত সরলরেখাগুলা সমবিন্দু হবে? 3টা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত কি ভাই? একটা নির্ণায়ক নিবা, প্রত্যেকটা সহগ নিবা 1 - 1 5, 1 1 - 1, কে -1 আর 13, এটা ইকুয়ালস টু 0। তোমার কাজ শেষ। এখান থেকে জাস্ট কে এর ভ্যালু বের করে দাও, কাজ শেষ। এটা তোমার বুয়েট প্রিলি এমসিকিউ এবং সিকিউরিটি এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখে যাও তোমাদের প্রিলির এমসিকিউ এবং রিটেনের এমসিকিউ গুলোর জন্য এই ধরনের ম্যাথ আসার চান্স এবার অনেক হায়ার, জাস্ট আলাদা করে দেখা। ঠিক আছে? আবার ধরো 3টা বিন্দু যদি সমরেখ বলতো, 3টা বিন্দু মনে করে একই রেখার উপর পড়ছে, তখন বিন্দুগুলোর স্থানাঙ্ক এরকম x1 y1 x2 y2 x3 y3 বসায়া লাস্টে 1 1 1 বসাই দিয়ে ইকুয়ালস টু 0 দিলেই কিন্তু কাজ হয়ে যায়। এটা দিয়েও ম্যাথ দেখাবো আমি। ঠিক আছে? এটা হচ্ছে 3টা রেখা সমবিন্দু, আর এইটা হচ্ছে 3টা বিন্দু সমরেখ। একটু থিওরি বললাম, সামনে ম্যাথ আসবে, দেখাবো না। আচ্ছা, এই রেখাটা যদি মূল বিন্দু হতে এত দূরত্বে থাকে তাহলে আমাদের ফাই এর মান চাইছে। ঠিক আছে? রুয়েটে আসা না। তাহলে দেখো এই রেখাটা মূল বিন্দুতে এত দূরত্বে থাকলে এটা হচ্ছে ফাই এর বিন্দু, তাহলে মূল বিন্দু মানে হচ্ছে 0 0, তাই না? তাহলে 0 0 থেকে এই রেখাটার দূরত্ব কত হবে? রেখাটার চেহারা একটু খেয়াল করো, x বাই ফাই প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 0 0 থেকে 0 0 থেকে দূরত্ব এরকম লিখলেই হয়, আর কিছু লেখা লাগবে না। ঠিক আছে? এটা কত আসবে দেখো, মডুলাস দিলে প্রথমটা তো ক্যান্সেল হয়ে গেল 0/5, তাই না? প্লাস এটাও ক্যান্সেল হয়ে গেল -1 ডিভাইডেড বাই √1/5 স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত দেবো আমাদের 1/√3। গাইস, তাহলে আমরা যদি দুই পাশে স্কয়ার করে দিই তাহলে কেমন হয় দেখো, তাহলে জিনিসটা এমন হয় যে 1 ডিভাইডেড বাই 1/5 স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই √3। পুরাটা ঘুরাই দিলে 1/5 স্কয়ার, এটা √3 হয়ে যায়, 1টার ওই পাশে নিয়ে গেলে -1 হয়ে যায়। তাহলে 5 মানে কত আসে? 1 ডিভাইডেড বাই √3 - 1, পুরোটা উল্টাই দিয়ে এই পুরোটার উপর একটা রুট পড়বে, শেষ, কাজ শেষ। প্লাস মাইনাস থাকবে একটা। ঠিক আছে? এই এটা কিন্তু এমসিকিউর জন্য আসতে পারে, অপশন দেওয়া থাকবে, ব্যাট করতে সময় লাগে না, দেখতেই পারতেছো। ঠিক আছে? আর একটা জিনিস করে দিই, এমসিকিউর ক্ষেত্রে তুমি কি করবা ট্রিকটা বলে দিই, জাস্ট ফাইয়ের ভ্যালুটা এইখানে বসাবা, দেখবা কোন পাশে হইতেছে গিয়ে তোমার জিনিসটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে সিদ্ধ করে। ঠিক আছে? ইউ গট মাই পয়েন্ট। কোন পাশে সিদ্ধ হয়, যেটা দিয়ে সিদ্ধ হবে সেটা দিয়ে হবে, যেটা দিয়ে হবে না সেটা হবে না। আর একটা জিনিস খেয়াল করবা, ছোট্ট একটা ভুল আছে, 5 গ্রেটার দেন 0, তার মানে যেহেতু গ্রেটার দেন 0 তার মানে কি ভাই মাইনাস নেওয়া যাবে না, তাহলে শুধুমাত্র প্লাস নিতে হবে। ঠিক আছে? খেয়াল করো, এটা কিন্তু খেয়াল রাখো যে আমি মাইনাসটা যে কাটছি কেন কাটছি। আচ্ছা, পিকিউ আর একটা ত্রিভুজের তুমি কি জানো কিনা যে আমি কিন্তু 2টা ক্লাস ডাবল বার নিছি জাস্ট বিকজ অফ আওয়ার ইন্টারনাল মিসম্যানেজমেন্ট। বিশেষ করে আমি আমার নিজের প্ল্যাটফর্মের কথা নিজে বলতেছি। আমি এই ক্লাসটা এখন যখন নিচ্ছি, ইটস 3 AM, এন্ড আমাকে ঘুম থেকে জায়গায় উঠাইছে আমার এক ক্লোজ ছোট ভাই, যে ভাই ক্লাস কিন্তু রেকর্ড নাই। মানে আই ওয়াজ সো অ্যাস্টনিশড যে একটা ক্লাস আমি 2বার নিচ্ছি। ঠিক আছে? যাই হোক, আমি তোমাদেরকে তো কিছু বলতে পারি না, তোমাদের কি দোষ ভাই, তোমরা তো উল্টা আরো কষ্ট পাচ্ছ, দেরি করে হচ্ছে। আমি তোমাদের কাছে সরি, বাট আমি অনেক চেষ্টা করছি ভাই, অনেকবার। আসলে যেটা জিনিসটা হয় যে ছোট প্ল্যাটফর্ম চালাইতে গেলে মানে মিসম্যানেজমেন্ট হয় অনেকখানে, আমার ভিতরকার লোকগুলাই দেখা যায় যে দে বিট্রে মি আ লট অফ টাইমস। হোয়াট এভার, এটা ব্যাপার না, এটা একটা লাইফের লেসন। কেউ থাকে না যতক্ষণ না তোমার অনেক টাকা হয়। ঠিক আছে?
আচ্ছা প্যারা নাই এগুলো, আমি জাস্ট মজা করে বলতেছি, মজা করে না, সত্যি ঘটনাই, বাট জিনিসটা একটু ফানি ভাবে বলতেছি, কারণ ইটস 3 AM এন্ড সুস্থ মানুষ এই টাইমে ক্লাস নেয়। তুমি দেখতে পাচ্ছ 3টা 28 বাজে, আমি জানি না এই টাইমটা দেখা যায় কিনা তোমার। তা আমি কিন্তু ক্লাসটা রি-রেকর্ড করতেছি, ঠিক আছে, মানে লাইভে রি-রেকর্ড, এবং এই ক্লাস কেউ দেখতেছেও না। দুঃখ, ওই ক্লাসটা করছিল অনেকেই, তাও আবার জানছিলাম যে অনেকের প্যানেলে নাকি এটা লাইভ পায়ও নাই। আমি আমি এটার জন্য সরি। আমি চেষ্টা করতেছি এগুলো ঠিক করার জন্য, লোকজন চেঞ্জ করি মাঝে, মাঝে। অলরেডি চেঞ্জ করে ফেলছে মানুষকে। যাকে আমি দায়িত্বটা রাখছিলাম রেকর্ডিং রাখার, বাট রেকর্ডিং রাখে নাই। যাই হোক, আচ্ছা। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে 3টা, ঠিক আছে? বলছে কিউ জি আর হচ্ছে π/2। তাহলে জি যদি ভরকেন্দ্র হয়, তাহলে জি এর হইতেছে আমাদের সঞ্চার পথের সমীকরণ জানতে চাইছে, যে সঞ্চার পথের সমীকরণটা আমাদের কেমন হবে। তো আমাদেরকে প্রথমেই বলা আছে ভাই যে আমাদের জি হইতেছে ভর কেন্দ্র, তাই না? এখন ভর কেন্দ্র দেওয়া আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্কটা তো আমাদের অবশ্যই জানা লাগবে, যেটা সঞ্চার পথ বের করবো। তো দেখো ভর কেন্দ্রের স্থানাঙ্কটা হবে কেন, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, x প্লাস 3 প্লাস 7 ডিভাইডেড বাই 3। y কেমন হবে, y প্লাস 5 মাইনাস 3 কত হবে, 5 থেকে 3 চলে গেলে 2 হবে, তাহলে y প্লাস 2 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের ভাই জি এর স্থানাঙ্ক, ঠিক আছে? বলছে কিউ জি আর হচ্ছে π/2, তার মানে কাইন্ড অফ কিউ জি যে রেখাটা, সেই রেখাটা কি ভাই, জি আর এর উপর লম্ব। এই তো দাঁড়ায়, তাই না? এইটা খেয়াল করো যে কিউ জি আর, কিউ জি রেখা জি আর রেখার উপর লম্ব। আচ্ছা, এই কনটেক্সটটার মানে কি বলতো? এটা মানে হইতেছে এম অফ কিউ জি আর যদি এম অফ জি আর, মানে এই দুটার ঢাল যদি গুণ করো তুমি কি পাবা, -1 পাবা, রাইট? আচ্ছা, তাহলে এম অফ কিউ জি বের করার বুদ্ধিটা কি? এখান থেকে আমরা জি এর স্থানাঙ্কটা বের করতে পারি, x প্লাস 10 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে y প্লাস 2 ডিভাইডেড বাই তোমার 3। এখন এখান থেকে জাস্ট ঢাল দুটো বসায় যদি তুমি কাজ করো, তাহলে তোমার কাজ শেষ। তাহলে এম অফ কিউ জি কি হবে, এই কিউ থেকে জি এর মধ্যে ঢাল বের করবো, তাই না? মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 হচ্ছে ধরো y প্লাস 2 ডিভাইডেড বাই 3, মাইনাস y1 হচ্ছে 5, x2 ধরো x প্লাস 10 বাই 3, আর x1 হচ্ছে মাইনাস 3, x1 হচ্ছে শুধু 3, ইন্টু জি আর কি করব, এই যে এটা হচ্ছে আর, তাই না? তাইলে y প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাই না? 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 3 মাইনাস x1 হচ্ছে মাইনাস 7, ইকুয়ালস হচ্ছে তোমার -1। এখন এই জিনিসটারে জাস্ট তুমি গুণ কইরা কাজ করবা, আর কিছুই না, তোমার কাজ এই পর্যন্তই। এখান থেকে যে সমীকরণ পাবা, খুব সম্ভবত একটা বৃত্ত পাওয়ার কথা, ঠিক আছে? ওইটাই হচ্ছে তোমার উত্তর। কি করবা, জাস্ট এখানে গুণ করবা, বেসিক গুণ করে যেটা পাবা সেটাই কিন্তু তোমার জি এর সঞ্চার পথ। বুঝতে পারছো? তোমার কাজ শেষ, একদম সহজ ম্যাথ, বইয়ের রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট গুণ করলে যেটা পাবা সেটাই, কিছু না। মানে ইনফ্যাক্ট বিশ্বাস করো, তুমি যদি এইটুকের পরে আর একটা লাইন লেখো, তাহলে তুমি ফুল মার্কস পাবা। এইটুক দিলেও তুমি 10-এ 8 পাবা, এখানে সরিও, বাট এটা আমি রাখতে রিকমেন্ড করি না। টিচারের মুডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো 1 লাইন 2 লাইন করে দিবা, কাজ শেষ। তুমি 1 লাইন গুণ করলেই পরের লাইন চলে আসবে ভাই, একদম সহজ। এটা জাস্ট গুণ করো। তুমি দেখো এই যে এগুলো কিন্তু 3 কিন্তু কাটাকাটি চলে যায়, 3 কাটাকাটি চলে যায়। এমন জিনিস দিচ্ছি যেটা তাড়াতাড়ি কাজ হয়ে যায়, ঠিক আছে? তারপরে জাস্ট গুণ করবা। ওকে, এত এবং এত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণগুলোর সমদ্বিখণ্ডক সমূহ যথাক্রমে x অক্ষকে p, r এবং y অক্ষকে q, s বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায় এবং আমাদের PS রেখাটার সমান্তরাল। তার মানে আমাদেরকে PS রেখাটা বের করতেই হবে। এইটা হইতেছে গিয়ে তোমার ফর গ্রান্টেড, ঠিক আছে? তো PS রেখা বের করতে গেলে আমাদেরকে আগে P বিন্দু বের করতে হবে, রাইট? এখন P বিন্দু বের করতে হবে এবং S বিন্দু বের করতে হবে, এটা মোটামুটি আমরা শিওর। তো P আর S বের করতে গেলে কি করতে হবে বলতো? আমাদের এই সমদ্বিখণ্ডকগুলোর চেহারাটাও বের করে নিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা আসবে না। তো চেহারাটা কেমন হবে, এই যে 2x মাইনাস 3y প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 2 দুগুণা 4 3 তিরিকে 9, 9 আর 4 কত 13, ইকুয়ালস টু প্লাস মাইনাস মাইনাস 3x প্লাস 2y, এইটা লিখতেছি আর কি, মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 9 আর 4 13। ওই দুই পাশ থেকে রুট 13 কাটাকাটি চলে যায়, ঠিক আছে? কাটাকাটি চলে গেলে আমরা কেমন পাই, আমরা একবার যদি প্লাস নিয়ে লিখি তাহলে কেমন হবে, 2x মাইনাস 3y প্লাস 4 প্লাস আছে, তাহলে এই মাইনাস 3x পাবো, তাহলে এই পাশে চলে আসলে প্লাস 3x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা একটা, যেটা থেকে আমরা কেমন পাই, 3 আর 2 5, 5 প্লাস 5 ইকুয়ালস টু 0, যেটা মানে হইতেছে
এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এইটা একটা পাইলাম। আর একটা হচ্ছে মাইনাস নিয়ে চিন্তা করলে 2x মাইনাস 3y প্লাস 4, উপরে তাকানোর দরকার নেই, জাস্ট এখানে চিহ্ন চেঞ্জ করে দিলে হয়ে যায়, রাইট? শেষ। তাহলে 2x থেকে 3x চলে গেলে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এই তো আমরা দুইটা সমীকরণ পাইছি, এটা 1, এটা 2। এই সমদ্বিখণ্ডিকগুলা কি করে, যথাক্রমে এক্স অক্ষকে পি আর এর আর বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এক্স অক্ষে কিসের ভ্যালু 0? ওয়াই এর ভ্যালু 0। তাহলে 1 থেকে তুমি কি পাও দেখো তো, ওয়াই এর ভ্যালু 0 বসাই দিলে এক্স এর ভ্যালু কত আসে? -1, তাই না? তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কি আসতেছে? -1,0, রাইট? আবার যদি তুমি 2 নাম্বার থেকে বসাইতে তাহলে কত আসে দেখো, ওয়াই এর ভ্যালু 0 বসাই দিলে এক্স এর ভ্যালু আসে 3। তাহলে আমাদের এক্স অক্ষকে কি করতেছে? পি আর আর, তাই না? তাহলে আমাদের আর কত আসতেছে? আর আসতেছে হচ্ছে আমাদের কত? 3,0, রাইট? 3,0, এটা হলো পি আর আর বের করলাম। আবার দেখো ওয়াই অক্ষের ক্ষেত্রে খেয়াল করো, ওয়াই অক্ষ কি করে? ওয়াই অক্ষ হইতেছে তোমার এক্স ইকুয়ালস টু 0 থাকে, তাই না? তাহলে দেখো 1 নম্বরে এক্স ইকুয়ালস টু 0 বসাই দিলে কি হয়? ওয়াই এর ভ্যালু কত আসে? 1, তাই না? তাহলে কিউ কত? কিউ হইতেছে গিয়ে তোমার 0,1। আচ্ছা, 2 নাম্বার থেকে চেক দাও, তুমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই দাও তাহলে কত আসে? ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে তোমার 3। তাহলে তোমার এস কত আসলো? এস আসলো হচ্ছে গিয়ে তোমার 0,3, রাইট? তাহলে এই দেখো তোমার 4টা বিন্দু বের করা হয়ে গেছে, পি আর কিউ এস। এখন কি বলছে? একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, এই জিনিসটা তোমাকে বের করে দেখাই দিতে হবে আগে, এবং পি এস রেখার সমান্তরাল। তাহলে দেখো পি এইটা, এস তোমার এইটা, তাহলে পি এস রেখাটার চেহারা কিরকম? y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু ঢাল, তাই না? ঢাল কি হবে? y2 মাইনাস y1, মনে করো 3 মাইনাস 0 গেলে কত? 3 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, 0 থেকে -1 বিয়োগ দিলে কত হবে? +1। তাহলে পাইলা কত? y ইকুয়ালস টু 3x প্লাস 3। এটা হচ্ছে তোমার পিএস রেখা, ঠিক আছে? এই রেখাটার সমান্তরাল কিছু বের করতে হবে। এটা মানে কেমন আছে? 3x মাইনাস y প্লাস 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এইটা সমান্তরাল রেখা কেমন হবে? 3x মাইনাস y প্লাস k ইকুয়ালস টু 0। এটা কোন বিন্দুগামী? এটা মূলত তোমার এই 1 আর 2 এর ছেদবিন্দুগামী, তাই না? তাহলে দেখো তো 1 আর 2 এর ছেদবিন্দুগামী রেখা বের করা যায় না? এই ছেদবিন্দুগামী বিন্দুটা বের করা যাবে না? ক্যালকুলেটরে এই দুটো জিনিস বসাই দিলে কিন্তু হয়ে যায়। এটা ক্যালকুলেটর হ্যাক্সে দেখানো আছে যদিও, যখনই তোমাদের প্যানেল এটা অ্যাভেলেবল হবে তুমি দেখতে পারো, বাট আমি বিশ্বাস করি তুমি এটা পারো। এই দুইটা সমীকরণ বসাই দিয়ে ইকুয়াল চাপ দিলে এক্স আর ওয়াই এর ভ্যালু চলে আসে, ঠিক আছে? ওই এক্স আর ওয়াই সংবলিত বিন্দুটাই কিন্তু তোমার এই যে ছেদ বিন্দু, তাই না? এই দুটো সমাধান করে যেটা পাবা, এটা কি হবে বলো তো? এটা ধরো এটা হচ্ছে কিউ, এটা কিউ না, ধরো এটা হচ্ছে তোমার এল। তাহলে যেটা কি? যেটা হচ্ছে তোমার এল বিন্দুগামী, ঠিক আছে? এক্স ওয়াই কিন্তু তুমি জানো, এই দুটো সমাধান করলে চলে আসছে। এবার জাস্ট এই এক্স ওয়াই বসাই দিলে এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাবা, কে এর ভ্যালু আবার ইকুয়েশনে বসাই দিলে তোমার এক্স্যাক্টলি সমীকরণটা চলে আসবে। কাজ শেষ। এখন তোমার কাছে মনে হতে পারে, ভাই দিস ইজ আ প্রিটি লেংদি ম্যাথ, এটা কি আদৌ করে শেষ করতে পারবো? মজার কথা, এই ম্যাথে তোমার 5 মিনিট লাগবে ধরো, এবং এই ম্যাথটা তুমি করবার শেষে, এই ম্যাথ তুমি চাইলেও এটা মানে যতই তুমি মানে এটা তো কোনো শর্টকাট নাই, প্রথম লাইনে এটা তো কোনো শর্টকাট নাই, এখানে আসলে কোনো শর্টকাট নাই, ঠিক আছে? কিন্তু অল ইউ ক্যান ডু ইজ এই ম্যাথটা তুমি যতবার প্র্যাকটিস করবা, যেহেতু আমার তোমাকে বোঝানো লাগছে, আমি যদি জাস্ট ম্যাথটা সলভ করতাম, আমি তোমাকে অ্যাশোর করতে পারি আমি 1.5 থেকে 2 মিনিটে করতে পারতাম, কারণ আমি ম্যাথটা মিনিমাম হইলেও 30 বার হাতে লিখে করতাম, 30 বার বারবার এটা করতে থাকতাম, মানে আমি টাইপটা বুঝে যেতাম যে আমি কি করছি, সবাইকে ভাবা লাগতো না, বুঝতে পারছো? তো তোমার হয়তো 5 মিনিট লাগতেছে করতে এখনো, প্র্যাকটিস করে এমন লেভেলে নাও যেন এটা 2 থেকে 2.5 মিনিটে পারো, বা 1.5 মিনিটে পারো, কারণ তুমি এই ম্যাথটা রিপিট দেখতে পারো, এই ধরনের ম্যাথ আসে, বারবার আসে, ঠিক আছে? এই আর কি, সেটা কোনো শর্টকাট হয় না, বাট আমি তোমাকে মানে 3 আঙ্গুলে লেখা কিন্তু দেখাই দিছি, যদি অনেক কিছু বুঝাই টুঝে এক্সট্রা লিখছি, এগুলো না লিখলে অনেক কম লাগতো, এখানে একটা আননেসেসারি গ্যাপ দিছি, ঠিক আছে? বাট আই গেস ইউ গট দ্য পয়েন্ট। আচ্ছা, 3টা রেখা সমবিন্দুগামী হইলে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ কত? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তো সমবিন্দুগামী হইলে এটা তো এমসিকিউতে আসলে কি করবো আশা করি বুঝছো, তৃতীয় রেখার সাথে লম্ব, তৃতীয় লেখা হচ্ছে এইটা, তাহলে কেমন হবে? লম্ব কেমনে করে? সহগ চেঞ্জ হবে, তাহলে এ এক্স আর একটা চিহ্ন চেঞ্জ হবে, রাইট? মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, এরকম আসবে, এ এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, তাই না? এটা হচ্ছে আমাদের তৃতীয় রেখার সাথে লম্ব। এখন এটা কি গামী ভাই? এটা হচ্ছে তোমার
মূল বিন্দুগামী, ঠিক আছে? তাহলে মূল বিন্দুগামী হওয়া মানে কি দেখো তো? মূল বিন্দুগামী হওয়া মানে হইতেছে এটার কিন্তু কোনো কনস্ট্যান্ট থাকবে না। এটা তো জানো। মূল বিন্দুগামী মানে কেমন হয়? y = mx হয়, c থাকে না, তাই না? রাইট? তাহলে কিন্তু k থাকবে না। তাহলে সমীকরণটা হবে ax - y = 0। এটা হচ্ছে সমীকরণ। তুমি দেখো, দেখলে মোটামুটি কোনটা কোনটা লাগে দেখো। এইটা হবে না, এইটা প্রথমেই বাদ, এইটাও বাদ। কেন বাদ? ভাই দেখেন, এই যে আপনি ধরেন এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, তার মানে এখানে একটা প্লাস একটা মাইনাস হবে। তার মানে যেখানে যেখানে দুইটা প্লাস দেখছো সব বাদ, দুইটা প্লাস দেখছো সব বাদ। এই দুইটার মধ্যে কিছু একটা হবে, এই দুইটার মধ্যে কিছু একটা হবে। তা আমি তোমার জায়গায় থাকলে কি করতাম? আমি জাস্ট এবার এখানে মানে এই অপশনটা কমাই দিয়ে আমার কিছু লাভ আছে, কিন্তু অনেকগুলো লাভ আছে। ঠিক আছে, অপশনটা কমাই দিয়ে কি লাভ? আহ, প্রথম লাভ হচ্ছে দেখো, তুমি সবগুলো চেক করবা না। আমি কিন্তু তোমাকে এখানে এমসিকিউ শিখেছি যে কেমনে করবা। এর দূর আনার পরে তুমি জাস্ট ঢাল চেক করতে পারো, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যায়। ঠিক আছে, এখন ঢাল চেক করতে গেলে আবার এর ভ্যালু লাগে, হুইচ ইজ এ বিট স্যাডেনিং। তোমাকে এর ভ্যালুটা বাইর করতে লাগতেছে, বাট তোমার হাতে ক্যালকুলেটর আছে, তো তুমি চাইলেই কিন্তু এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে পারো। স্বাভাবিকভাবেই এই দুইটার ছেদবিন্দু দিয়ে কিন্তু এই রেখাটা যায়। তার মানে এই দুইটা রেখার যদি তুমি ছেদবিন্দু বের করতে পারো, এটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল যে বিন্দু দিয়ে এই রেখাটাও যায়। তাহলে এই রেখাটা তখন এই বিন্দু দিয়ে চালাই দিলে কিন্তু এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, তো আচ্ছা, আমরা কি ছেদবিন্দু বের করে দেখবো একটা? লেটস সি, একটা বের করে দেখি। না বের করলে কেমন দেখা যায়, একটা দেখেই ফেলি। ঠিক আছে, আমরা একটা ছেদবিন্দু বের করে দেখি। একটা রেখার সময় একটা রেখার ছেদবিন্দু একটু সময় লাগে, কারণ বুঝো ল্যাপটপে ক্যালকুলেটর ইউজ করতে একটু টাইম লাগে। আচ্ছা, তারপরে মোডে যাব, আমরা ইকুয়েশনে যাব। রাইট, তাহলে দেখো এটা চেহারা কেমন? ax by ইকুয়ালস টু c। c কিন্তু এই পাশে, বুঝো ধ্রুবক কিন্তু এই পাশে যাবে। ঠিক আছে, তাহলে 1 দিলা। এটা হচ্ছে প্রথমটা 1 -3, ধ্রুবক যদি দুই পাশে না দিলে কত হবে? -4। এগুলো কিন্তু ভালো মতো খেয়াল করবা, ম্যাক্সিমাম পোলাপান কিন্তু এই ভুল করে। 1 -6, আর 5 পাশে গেলে -5 হয়ে যাবে। ইকুয়ালস দিলে x এর ভ্যালু আসে -3, y এর ভ্যালু আসে 1/3। তাহলে ছেদবিন্দু কত? -3, 1/3। ঠিক আছে, এই জিনিসটা এখানে যদি তুমি চালায় দাও, এটা কিন্তু কে এর কিন্তু কিছু নাই, মানে বা তুমি আচ্ছা এটা বাদ দাও, এইটা দিয়ে যাবে, তাই না? তাহলে এটা চালাই দিলে কেমন আসবে দেখো। x এর ভ্যালু হচ্ছে -3 প্লাস a ইন্টু y এর ভ্যালু হচ্ছে 1/3 প্লাস 2 = 0। স্বাভাবিক, এই ছেদবিন্দু দিয়ে এই রেখাটা যায়, কারণ এটা তিনটে সমবিন্দু, তাই না? এর ভ্যালু বের করে ফেলাও, কত আসবে? -2 পাশে -3 আর +2 কত হবে? -1 পাশে চলে গেলে 1। এর ভ্যালু আসছে তোমার 3। তাহলে উত্তর হচ্ছে 3x - y = 0। এমসিকিউতে করলে সময় অনেক কম লাগে। ঠিক আছে, এবং রিটার্নে করলেও সেম ফরম্যাট। এটাতে ওইরকম কোনো মানে ম্যাজিক্যাল কোনো ফরম্যাট নাই, তুমি বুঝে যাবা। বাট আমি তোমাকে বলি, বোঝার একটা বুদ্ধি আছে। কেমনে? একটু খেয়াল করে দেখো, আমি একটু বুঝাই। আমাদের রিটার্ন ফরম্যাট তো বুঝছো, বলছিলাম যে এমসিকিউ একটু হ্যাক দেবো। ধরো এগুলো কিচ্ছু বাইর করি নাই, এগুলো কিছু জানি না, একটু খেয়াল করো, দেখলে বুঝবা। একটা প্লাস একটা মাইনাস, তার মানে দেখো যতগুলো দুইটা প্লাস আছে সব বাদ, সব বাদ মানে একই চিহ্ন বাদ। এবার খেয়াল করো, একটার কনস্ট্যান্ট আমাদের 1 হবেই। এর দিকে খেয়াল করো, একটা এ একটা 1, মানে একটার সহগ 1 হবে। দেখো এখানে কিন্তু একটা 4 একটা 9, মানে একটা -4 একটা 9, এক কিন্তু নাই, এক কিন্তু একখানেই আছে। এই যে দেখো y এর কনস্ট্যান্ট 1, মানে -1 আর কি। তাহলে উত্তর কিন্তু এটাই। বুঝছো? সো দিস ইজ দ্য পাওয়ার অফ অপশন টেস্ট। তোমার কিন্তু কিচ্ছু করা লাগতেছে না। একটা বুঝছো কি করছি? আবার চিন্তা করো, জাস্ট এই একটা ফর্মেট আনলাম, আনার পর চেক করলাম, দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে তিনটাই বাদ। এবার একটার কনস্ট্যান্ট -1 লাগবে, এটার কনস্ট্যান্ট -1 নাই, এবং কোনোভাবে বাড়ানোরও বুদ্ধি নেই, কারণ এখানে আছে 0, তুমি ভাগ দিয়ে লাভ নেই। সো এটা বাদ, তাহলে পরে থেকে এটা ইজি উত্তর। আর রিটার্ন আসলে কি করবো তাহলে সেটা তো বলে দিলাম। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এই রেখার সমান্তরাল এবং এত বিন্দু হতে এত একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ কত? দেখো তো এই রেখার সমান্তরাল রেখা কোনটা কোনটা? অবশ্যই 3x আর 4y পাওয়া লাগবে। এটা বাদ, এটা হইতে পারে, এটা বাদ, এটা বাদ, এটা হইতে পারে। তাহলে এই দুইটার মধ্যে কিছু একটা। এখন চেক করতে হবে এটা থেকে কোনটার দূরত্ব 7.5 একক। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের যে 6 মার্কের এমসিকিউ গুলোর জন্য। ঠিক আছে, দেখতে হবে কোনটা থেকে এটার দূরত্ব 7.5। তো যেহেতু 7.5 ভ্যাজাইল্লা জিনিস দিছে, আমি এটা দিয়ে একটু ট্রাই করে দেখি, কারণ এখানে 0.5 আছে। রাইট, তাহলে 1, -2 থেকে এটার দূরত্ব চিন্তা করবো। তাহলে 3 × 1 + 4 × -2 ডিভাইডেড বাই 3 3 9 4 4 16, রুট করলে 9 আর 16 রুট 25, তাই না? যোগ করলে 25, 25 এর রুট হচ্ছে 5। আচ্ছা, এখানে তো আরেকটা জিনিস ছিল, -32.5। কত আসে দেখি? 3 আর -8 কত হয়? 3 আর -8 হয় হচ্ছে -5। -5 আর -32 কত হবে? -37.5 ডিভাইডেড বাই 5।
আচ্ছা দেখো এই যে হয়ে গেছে, এটা কাটাকাটি করলে এই যে 5 7 35 বোঝাই যাচ্ছে 7.5 আসবে। তার মানে আমাদের উত্তর এটাই। ক্লিয়ার এটা? ঠিক আছে, 7 দিয়ে করলে হবে না। তুমি দেখো 3 4 দুগুণে 8 -7, এই যেটা দিয়ে করতেছি -7 ডিভাইডেড বাই 5, 7 আর 8 15, 3 থেকে -15 থেকে -12 ডিভাইডেড বাই 5, জীবনও আসবে না। 5 দিয়ে 12 কাটলে 2 প্লাস সামথিং সামথিং আসবে। সো উত্তর আমাদের এটাই। বুঝছো? দ্য পাওয়ার অফ অপশন টেস্ট। এমসিকিউতে আসলে কি করতে হয় তুমি বুঝো ভাই, তুমি যতই ম্যাথ ফিল করে করো, এই জিনিসটা অপশন টেস্ট সবাই করবে এমসিকিউতে আসলে, রাইট? সেটা অপশন টেস্ট করতে হবে। আর রিটার্ন আসলে তো এই প্রসেস তো ভাই মানে আমাদের এসিও আহমেদ স্যারের বইতে মনে হয় কয়েক হাজার বার আছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এইটা এইটা হইতেছে গিয়ে তুমি রিটেনে আসতে পারে এবং এমসিকিউতে আসার চান্স খুবই বেশি। 6 মার্কের, এটা বলে রাখতেছি বারবার। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ এবং ইওএফ যথাক্রমে এই দুটার মধ্যবিন্দু। তাহলে আগে একটু বর্গটাকে এবিসিডি আইকে দেখতে হবে। মানে এটা ধরো এমসিকিউতেই আসছে, বাট দেন তোমাকে আঁকতে হবে এ বি সি ডি। বলছে ই হইতেছে এ বি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে ই, এবং এফ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে এফ। তোমাকে বলছে ই বি এফ ডি, মার্ক মাই ওয়ার্ডস, ই বি এফ ডি। সো বেশ পেঁচালো, ই বি এফ ডি, এই যে ই বি এফ ডি, এই হচ্ছে তোমার চতুর্ভুজ। এটার ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, এই চতুর্ভুজটার দিকে একটু তাকাইলেই বোঝা যাচ্ছে, যদি তুমি একটু ভালো মতো তাকাও, যে এই বরাবর তোমার একটা কর্ণ চলে গেছে। কর্ণের দুই পাশে একই, কারণ এটা বর্গ, তাই না? একটু খেয়াল করো, সবকিছু তুমি পারে যাবে এখনই। বাহু দেওয়া 3 সেন্টিমিটার, তাহলে ই যদি মধ্যবিন্দু হয় এটা কিন্তু 1.5 সেন্টিমিটার, এটা কিন্তু 1.5 সেন্টিমিটার। আবার এইটা কত? 3 সেন্টিমিটার। একটু খেয়াল করে বলো তো, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? হাফ দিলা, ভূমি তো ইবি, সেটা কত? 1.5। আচ্ছা, উচ্চতা কত খেয়াল করো তো। উচ্চতা কিন্তু ইডি না, উচ্চতা কিন্তু তোমার এডি, কারণ উচ্চতা হয় হচ্ছে গিয়ে ভূমির উপরে লম্ব, তাই না? সেটা কত? 3 সেন্টিমিটার না, রাইট? তাহলে দেখো তুমি কোন ত্রিভুজটা আঁকলা, তুমি কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো? ইবিডি। তুমি বেসিক্যালি এই জিনিসটা যেটা বের করছো এটা হচ্ছে ত্রিভুজ ইবিডি। এখন বর্গক্ষেত্রটা কিন্তু জাস্ট এই ত্রিভুজটার ডাবল। এই আরেকটা যে ত্রিভুজটা সেটা কিন্তু কমপ্লিটলি একই ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা জাস্ট 2 দিয়ে গুণ দিলেই হয়ে যায়। তাহলে 2 2 কাটা, বর্গক্ষেত্র চলে আসলো। তাহলে 3 15 কত? 45, 4.5। কি হবে? সেন্টিমিটারের নিচে, তাহলে সেন্টিমিটার স্কয়ার হবে, মানে বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 4.5 বর্গ সেন্টিমিটার হয়েছে। বুঝছো? ডায়াগ্রামটা আঁকতেই লাগে, জাস্ট কোশ্চেনের এক পাশে ছোট্ট করে জিনিসটা আঁকবো। আমি কিন্তু খুব ছোট করে রাখছি তোমাকে বোঝানোর জন্য, যদি একটু বড় করা, বাট আশা করি বুঝতেছো। ছোট্ট করে একটা আঁকতে হবে সাইডে। আচ্ছা, এত বিশিষ্ট সরলরেখা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কয়টা? একটা। মুখস্থ কেন? দেখো সিস্টেমটা হচ্ছে 3টা বাহু যোগ করলে যেন এটা তৃতীয়টার বড় হয়, 2টা বাহু যোগ করলে যেন তৃতীয়টার বড় হয়। তুমি জাস্ট এই একটা ফরমেশনেই করতে পারবা, 2 3 4 এ 2 আর 3 যোগ করো 5 পাবা, যেটা 4 এর থেকে বড়। মানে 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। এটা তুমি অন্য কোনো বাহু দিয়ে এটা পারবা না। মানে এখানে এই 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে শুধুমাত্র একটা ফরমেশনে ত্রিভুজ আছে, সেটা হচ্ছে 2 3 আর 4। তুমি এখানে 1 2 3 দিয়ে চিন্তা করো, দেখো 1 আর 2 যোগ করলে হয় হচ্ছে 3। এই 3 তো 3 এর সমানই হলো, তৃতীয় বাহুর সমান। মানে 1 2 3 দিয়ে সম্ভব না। তুমি 1 3 4 দিয়ে করো, একই কথা, কোনোভাবেই হবে না। তো ত্রিভুজে একটা ফরমেশনেই হবে, একটাই হবে। এক্স এর কোন মানের জন্য এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থান করবে, যেটা বলছিলাম তোমাদেরকে মনে আছে কিনা, যে একই সরলরেখায় থাকা মানে 3টা বিন্দু সমরেখ হওয়ার ফরম্যাটটা বা শর্তটা কি ছিল? 1 - x 1 x x স্কয়ার - 1 x স্কয়ার - 1, বাকি 1 1 1 দিয়ে দিবা ইকুয়ালস টু 0। জাস্ট তোমার কাজ এখান থেকে x এর ভ্যালু বের করা, পারবা না? একদম সহজ নির্ণায়কের কাজ। এটা ভালো মতো করো ভাই, আসবে। এটা কিন্তু পিলিতে আসা ম্যাথ এবং তোমাদের সময় আসবে, পিলিতে আসবে, পিলিতে রিপিট হবে এই টাইপের ম্যাথ। একটা সরলরেখা এত এবং এত বিন্দু দিয়ে গেলে অক্ষ দুটার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আচ্ছা, মাই ব্যাড। তো সরলরেখাটাকে বের করতে হবে। সরলরেখাটা কেমন হবে? y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়ালস টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। সরলরেখা হয়ে গেল। এখানে কত আসতেছে? -5/5 মানে -1, রাইট? তাহলে মাইনাসের পাশে যদি গুণ দিয়ে দিতাম তাহলে কি হতো? বা যাই হোক, y - 3 প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, রাইট? তাহলে কেমন আসতেছে আমাদের? x প্লাস y মাইনাস 2 এর পাশে গেলে থেকে 2, সবগুলোরে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 প্লাস প্লাস 2 ইকুয়ালস টু 1, রাইট? তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a। তাহলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কেমনে বের করে বলো তো? অক্ষ দূরে থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এই দেখো,
এটা এ, এটা বি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? খণ্ডিত অংশের দৈর্ঘ্য মানে তোমাকে বেসিক্যালি এই ভ্যালুটা চাইছে, ঠিক আছে? যদি জাস্ট এক্স অক্ষের খণ্ডিত অংশ বলতো তাহলে তুমি এ বলতে, ওয়াই বললে বি, বাট একসাথে বললে কোনটা বের করবা? এই অতিভুজটা বের করবা। অতিভুজটা কি বেসিক্যালি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার না? সমকোণী, তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ হচ্ছে 2, বি ও 2, তাহলে 2 দুগুণে 4, 4 4 যোগ করলে 8, রুট ওভার 8, তাহলে রুট ওভার 8, ঠিক আছে? রুট ওভার 8 মানে 2 ইনটু 4, যেটা মানে কি? যেটা মানে হচ্ছে 2 রুট 2, ঠিক আছে? সহজ ম্যাথ ভাই, এমসিকিউ তে আসে। যদি এবিসি ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে এত 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 হয়, তাহলে এ এর মান কত? মানে কোন একটা কোণ চাইছে। আচ্ছা কোণ তুমি জানো যে বাহু আর কোণের একটা ফর্মুলা আমরা জানি, চাইছে হচ্ছে এ, তাই না? কজ এ, এটার ফর্মুলাটা কি? যেহেতু এ চাইছে তাহলে এ কে আমরা আলাদা রাখি, মাইনাস এ স্কোয়ার, এখানে রাখবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচেও নিব 2bc, রাইট? এই একটা ফর্মেট আমাদেরকে আনতে হবে এখান থেকে। তো কেমন আনা যায় দেখো, একদমই সহজ। আনার পর প্রসেসটা জাস্ট গুণ করো, দেখো সব দেওয়াই আছে, বি প্লাস সি মাইনাস এ, দেখো বি প্লাস সি একটা ফরমেশন পাইছো, এখানে এইভাবে রাখো বি প্লাস সি প্লাস এ ইকুয়ালস টু রুট ওভার 3 প্লাস 2 ইন্টু বিসি। জাস্ট সাইডে সাইডে রাফ করতে হবে, এটা তোমার কিছু করার নাই। তাহলে দেখো এখানে এ মাইনাস বি, এটা যদি তুমি এ চিন্তা করো, এটা যদি বি হয়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবা। আচ্ছা একটু ভাঙ্গায় লিখে নিলে তোমরা আবার একটু বুঝবা না অনেকে, এরকম পাবা। আচ্ছা এটা মানে কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার, তাই না? এরকম পাইছি আমরা। রুট ওভার 3 গুণ দিয়ে দিই বিসি প্লাস 2bc। খেয়াল করে 2bc কাটাকাটি চলে যায়। তো দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, আমাদেরকে এই ফর্মেটে আনতে হবে। তাহলে কি করবো? দুই পাশে 2bc দিয়ে ভাগ দিব, এ পাশে 2bc দিয়ে ভাগ দাও, এ পাশে 2bc দিয়ে ভাগ দিলে বিসি কাটাকাটি চলে যায়, তাহলে রুট ওভার 3/2 পাই। আচ্ছা এটা মানে কি? এটা মানে কজ হয়। বলো তো এর অ্যাঙ্গেল কত হইলে রুট 3/2 পাই আমরা? 30 ডিগ্রি, তাহলে এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? এই এটা আর কোনো শর্টকাট হয় না ভাই, স্যাডলি শর্টকাট হয় না। জাস্ট তোমাকে প্র্যাকটিসটা একটু তাড়াতাড়ি করা শিখতে হবে, আগে এই ফর্মুলা মাথায় নিতে হবে, নাহলে পারবা না। আমাদের সময় ম্যাথগুলো আসতো, আমি বারবার বলতেছি, এগুলো তোমাদের বেলাও আসবে, কারণ এই টাইপের ম্যাথ আমাদের বেলা থেকে আসতেছে। আমরা বইয়ের পিলিতেও এই ম্যাথ দেখছি, এই একদম এক্সাক্ট এরকম ম্যাথ দেখছি। সেগুলো আসে এবং এগুলোর কোনো শর্টকাট হয় না, তোমাকে জাস্ট তাড়াতাড়ি ম্যাথ করতে হয়, আর কিচ্ছু না, জাস্ট তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে হবে। একটা ম্যাথে যেন তোমার 1 সেকেন্ডে লাগলো, তুমি তার 100টা দেখাবা না, তাই না? যেটা দেখাবা সেটা ভালো মতো করে দেখাবা। আচ্ছা দুইটা রেখা দেওয়া আছে, এটার অন্তর্গত কোণ বের করতে বলছে, রেখা যদি এক্স অক্ষের সাথে যে দুইটা কোণ তৈরি করে সেগুলো বের করতে বলছে, ঠিক আছে? তা আমি এই ম্যাথটা কোনোভাবে করে দেবো না, এটা হচ্ছে কি তোমার ডিরেক্টলি অন্তর্গত কোণ বের করার যে ফর্মুলাটা, কি করবা তুমি? এখান থেকে ঢাল বের করবা, m1, এই ঢাল বের করবা। আচ্ছা এটা ঢাল কত হবে একটু শর্ট করে চলে যায়, ঠিক আছে? আচ্ছা এটা করেই দিই ধরু। আচ্ছা এটা ঢাল কত খেয়াল করো তো, ওয়াইটার ওই পাশে নিবা, কজ আলফা দিয়ে এটারে ভাগ দিবা, তাই না? ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস, তাহলে কত হয়? সাইন আলফা বাই কজ আলফা, তাহলে ঢাল প্রথমটা কত? টেন আলফা। দ্বিতীয়টা খেয়াল করো, ওয়াইটার এই পাশে নিয়ে যাবা, কজ আলফা সাইন আলফা দিয়ে ভাগ দিলে কত হয়? কট আলফা। এম টু হচ্ছে তোমার কট আলফা। আচ্ছা কট আলফা মানে কি? এটা মানে কিন্তু টেন পাই বাই 2 মাইনাস আলফা, রাইট? এরকমই কি কিন্তু, তাই না? এটা করার একটা কারণ আছে, কারণ কি? আমি এটা শর্টকাট আনতেছি। কি শর্টকাট? বলছে এই দুটার অন্তর্গত কোণ কত একটু বুঝো। এই আলফাটা কিন্তু থিটা, এটা ধরো থিটা 1, এটা কিন্তু থিটা 2। তুমি জানো যে একটা ঢাল, ঢাল ট্যান থিটা, ট্যানের পরে যে জিনিসটা থাকে ওইটা কি থাকে? মনে করো এটা হচ্ছে তোমার সরল রেখা, ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই জায়গাটা বোঝা খুব জরুরি, নাহলে তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা না, কারণ না বুঝে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না। ধরো এইটা হচ্ছে তোমার 1 নাম্বার রেখা, তুমি বলো তো 1 নাম্বার রেখার ঢাল যদি ট্যান আলফা হয়, তাহলে 1 নাম্বার রেখাটা এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কত কোণ করছে? থিটা। থিটা কি বলো তো? এম ইকুয়ালস টু ট্যান থিটা, এটা আলফা না? অ্যাঙ্গেলটা কিন্তু আলফা, বুঝতে পারছো? এবার আবার চিন্তা করো, এই 2 নাম্বারটা অন্য কালে নেই, 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা ধরো এরকম আছে। আচ্ছা যদি 2 নাম্বার এটা হয়, তাহলে দেখো তো এটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে, মানে এই অ্যাঙ্গেলটা কত? স্বাভাবিক এই যে ট্যান থিটা, ট্যানের পরে যা আছে সেটা কত? পাই বাই 2 মাইনাস আলফা। বুঝতে পারছো কেন ট্যান এনেছি? কেন করছে জানো? কট দেখে আমি ট্যানে নিয়ে গেছি, বুঝছি যেটা ওই ফর্মেটে যাবে। এবার কি বলছে দেখো, দুইটার অন্তর্গত কোণ, তার মানে তোমাকে বেসিক্যালি চাইছে হইতেছে এই ভ্যালুটা, এই দুইটা রেখার অন্তর্গত কোণ এইটা। বেসিক্যালি তুমি কি করবা? পাই বাই 2 মাইনাস আলফা থেকে আলফা বিয়োগ দিবা, পাই বাই 2 মাইনাস আলফা থেকে তুমি আলফা বিয়োগ দিবা। এখন একটা জিনিস আসে ভাই, আপনি বুঝলেন কেন যে 2 নাম্বারটা 1 নাম্বারের উপরে যাবে? স্বাভাবিক, আমি জানি না আলফা বড় না পাই বাই 2 মাইনাস আলফা বড়, এটা আমি জানি না। তো আমি কি করব? যেহেতু ডিফারেন্স হয়েছে, আমি জাস্ট একটা মডুলাস ইউজ করবো, শেষ।
কত আসে দেখো, পাই/2 - 2 আলফা আসে, অবশ্যই মডুলাস দিয়ে রাখবা, শেষ, কাজ শেষ। রেডিয়ান আসছে কিন্তু তোমার রেডিয়ান, ঠিক আছে। এখন বলছে রেখা দুটো এক্স অক্ষের সাথে কোন কোন তৈরি করে, দেখো তো 1 নাম্বার রেখাটা এক্স অক্ষের সাথে কোন কোন তৈরি করে, 1 নাম্বারটা আলফা, আর 2 নাম্বারটা কোন কোন তৈরি করে, এই যে পাইছো পাই/2 মাইনাস আলফা। তোমার সবই আছে, দুটোই কিন্তু রেডিয়ানে, আমরা সব রেডিয়ানে ধরছি, দুটোই কিন্তু তোমার আইসা পড়ছে, ঠিক আছে, কোনো প্যারা নাই, সহজ সাপটা ম্যাথ, বুঝাইতে পারছি। জাস্ট ইউ হ্যাভ টু ইউজ দিস শর্টকাট, একটা রেভলিউশনারি শর্টকাট আমরা ইউজ করতাম আমাদের সময়, তোমাদেরকেও শিখিয়ে দিলাম। জাস্ট যদি ট্যান কট এগুলো যদি ঢালে পাওয়া যাও, জাস্ট এমনি চিন্তা করবা, একটা ফিগার এঁকে ফেলাবা, ওর মধ্যে বসাই দেবা, সব ইজি, জাস্ট ট্যানের পরে অ্যাঙ্গেল, ট্যানের পরে অ্যাঙ্গেল, ইজি, ঠিক আছে। আচ্ছা, এত সরল রেখাটা ওপি এর উপর লম্ব, এতকে ছেদ করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কি বলছে, পি বিন্দুটা, পি বিন্দুগামী একটা সরল রেখা যেটা ও পি এর উপর লম্ব, তার মানে বুঝো এটা আঁকা লাগতো না, তাও দেখাচ্ছে, ও মানেই মূল বিন্দু, ঠিক আছে, এটা শিওর। আচ্ছা, তো একটা সরল রেখা যেটা ওপি এর উপর লম্ব, তো ধরো পিটা এখানেই আছে এবং সরল রেখাটা কি ভাই, ওপি এর উপর লম্ব, সরল রেখাটা ওপি এর উপর লম্ব, তাহলে ওপিটাকে একটু আঁকা ফেলাই, এই যে ওপি, ওপি, এবং সরল রেখাটা হচ্ছে যে এটা, তাই না, এটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট। আচ্ছা, পি এর দৈর্ঘ্য হচ্ছে 1,2, বলছে অক্ষ থেকে কত বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো তো আমরা কি সরল রেখাটা বাইর করতে পারবো না, দেখো আমাদের ওপি এর উপর লম্ব রেখা, তাই না, বা তুমি এমনি চিন্তা করতে পারতা যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, বাট হুইচ ইজ টাফ কজ আমরা আলফাটা জানি না। তো আমাদের কি করতে হবে, আগে ওপি রেখাটা বাইর করতে হবে, ওপি রেখাটা কি হবে, মূল বিন্দুগামী তো, তাই না, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু, এটা কি 12 লিখছে নাকি, 1,2, এটা 1,2, 12 না, তো 2 ডিভাইডেড বাই 1, এরকমই তো আসবে ওপি রেখাটা, তাই না, কারণ ও মূল বিন্দু, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু 2x, এটা হচ্ছে ওপি, রাইট। বা এই জিনিসটা এরকম যে 2x - y ইকুয়ালস টু 0। আচ্ছা, এটার উপরে লম্ব রেখা, এটার উপর লম্ব রেখা কেমন হবে, সহগ চিহ্ন চেঞ্জ হবে, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ হবে, প্লাস কে, এটা কোন বিন্দুগামী, 1, 2 বিন্দুগামী, 1, 2 দিয়ে চালা দিলে কেমন আসবে, দেখো তো 1 প্লাস 2 দুগুণা 4 প্লাস কে ইকুয়ালস টু 0, তাহলে কে এর ভ্যালু পাইলে তুমি -5। তাহলে আমাদের এই সরল রেখাটার চেহারা কেমন হবে, জাস্ট এখানে ভ্যালুটা বসাবো, রাইট। তাহলে x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের সরল রেখাটা। এখন ও এ আর ও বি চাইছে, বুঝো, ও এ আর ও বি, তো সরল রেখাটা অক্ষ এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে, ওয়াই কে করে বি বিন্দুতে, তাহলে এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি। কেমনে বের করা যায়, স্বাভাবিক তুমি চিন্তা করতে পারতা, অনেকভাবে চিন্তা করা যায়, তুমি এটারে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 ফরম্যাটে আনতে পারতা, যেখানে এইটা এ এইটা বি, এটাও করতে পারো, ইজি। আবার আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে দেখো এক্স অক্ষের উপরে এই সরল রেখাটা যে বিন্দুতে ছেদ করে সেখানে ওয়াই এর ভ্যালু 0, তাহলে তুমি যদি এইখানে ওয়াই এর ভ্যালু 0 বসাই দাও, মানে এই বিন্দুটাতে কিন্তু ওয়াই 0, তাই না, কোটি 0, তাহলে ওয়াই 0 বসাই দিলে এক্স এর ভ্যালু আসে 5, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 5,0, তার মানে এর ভ্যালু কত, 5। ঠিক একইভাবে বি বিন্দুটাতে এক্স এর স্থানাঙ্ক কত, 0, তাই না, তাহলে এক্স এর স্থানাঙ্ক 0 যদি বসাই দাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে, বিতে, বিতে কি হয় দেখো, এক্স এর স্থানাঙ্ক 0 বসাই দিলে ওয়াই এর ভ্যালু কত আসে, 5/2, 5/2 আসে না, তার মানে ওয়াই এর স্থানাঙ্ক 5/2, মানে এটা হচ্ছে 0,5/2, তার মানে বি এর ভ্যালু কত বলো তো, বি এর ভ্যালু কিন্তু 5/2। তোমার বলছে ওএ স্কয়ার প্লাস 4 ইনটু বি স্কয়ার, আচ্ছা ওএ মানে হচ্ছে এই যে 5, তাহলে 5 স্কয়ার প্লাস 4 ইনটু বি স্কয়ার, ওবি হচ্ছে তোমার এই যে 5/2, তাই না, যেটাই তো বি এর ভ্যালুই তো ওবি, তাহলে 5/2 মানে 25/4, এই 4 কাটা দিলে 5 × 5 = 25, আর এখানে আছে 25, 25 25 কত হয়, 50 একক। বুঝতে পারছো ম্যাথ, সহজ ম্যাথ, বাট একটু লেংদি, এবং এই লেংদি ম্যাথটা তোমাদের এমসিকিউতে আসবে, দ্যাট ইজ দ্য স্যাডেনিং পার্ট। কোনো শর্টকাট নাই, কিচ্ছু নাই, শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না চাইলেও, বাট হোয়াট ইউ নিড টু ডু, তুমি জানো, তাড়াতাড়ি করার প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। ম্যাথের এরকম কিছু জিনিস আছে যেখানে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না, জাস্ট যে যত তাড়াতাড়ি করতে পারে। এখন বসে ভিডিওটা পজ করে এটা 10 বার সলভ করে ফেলাও, যতক্ষণ না এই জিনিসটা তুমি 1 মিনিটে করতে পারতেছো। বুয়েট ফিলিতে আসবে না, আই ক্যান অ্যাসিওর ইউ, বাট সিকিউরিটি আসবে। সো 1 মিনিটের মধ্যে করার প্র্যাকটিস করো। সরলরেখা এত বিন্দুগামী অক্ষদ্বয়তে সমান অংশ কাটে, ধরে নেই এ, রেখাটার ঢাল কত, আচ্ছা তাহলে রেখাটা কেমন হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1, দুইটাই সমান অংশ, তাহলে এ করে কাটে, এটা 1, 2 বিন্দুগামী, তাই না, তাহলে যদি আমি এখানে এ কমন নিতাম, তাহলে এক্স প্লাস ওয়াই আসতো, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2, তাহলে 1 আর 2 কত হবে, 3 ইকুয়ালস টু 1, রাইট, এর ভ্যালু কত আসে, 3। সরলরেখাটার চেহারা কেমন, এক্স প্লাস ওয়াই মাইনাস 3, এরকম আসে। এটা ঢাল কত দেখো তো, এটা ঢাল কত, এক্স এর পাশে চলে গেলে কত হয়, -1, তাহলে ঢাল হচ্ছে -1,
ঢাল হচ্ছে -1। আরে কি করতেছি আমি, ঢাল হচ্ছে -1 মানে এম হচ্ছে -1, যেটা মানে কি tan থিটা, রাইট? তাহলে আমার তো বুঝতে পারতেছে অ্যাঙ্গেল চাইছে, তাহলে থিটা কত হইলে tan এর ভ্যালু -1 পাবা? 135, রাইট? 45-এ পাই 1 আর 135-এ পাই -1। থিটার ভ্যালু বের করতে বলছে, যে চাইছে ঢাল, বাট অপশনে দেওয়া আছে ডিগ্রি, তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যাঙ্গেল চাইছে। থিটা হচ্ছে 135 ডিগ্রি, কারণ আমাদের ঢাল হচ্ছে -1। এত এবং এত সমীকরণ দুইটা একই সরলরেখায় প্রকাশ করলে এ আর বি এর মান কত? একই সরলরেখা নির্দেশ করার কাহিনী কি বলতো? সবগুলো ধ্রুবক একে হবে, তাই না? 2/3a equals to 3/5b equals to 7/-15। তো ইজি জিনিস, এটা দিয়ে চিন্তা করলে এ আইসা পড়বে, আর এটা দিয়ে চিন্তা করলে বি আইসা পড়বে। এ চাইছে, বি চাইছে, কাজ তোমার, আমি আর কিছু করে দেব না, বাচ্চাদের জিনিস। বাট এটা প্রিলিতে আসতে পারে, টুইস্ট। এত বিন্দু থেকে এত রেখার উপর একটা লম্ব আঁকলাম, মূল বিন্দু থেকে লম্বের দূরত্ব কত? আরে ভাই সেই এত থেকে এটার উপর লম্ব আঁকছে, এটা থেকে আবার দূরত্ব বের করতে বলছে। নাইস, তো আমরা আগে লম্বটা আগে চিন্তা করি, লম্বটা কেমন হবে? এই রেখার লম্ব কেমন হবে? প্রথমে সহগ চেঞ্জ হবে, একটার চিহ্ন চেঞ্জ হবে, প্লাস কে ইকুয়ালস টু 0। এই জিনিসটা আঁকছি, রেখার উপর একটা লম্ব অঙ্কিত করা হলো। আচ্ছা ঠিক আছে, এত বিন্দু হতে এটার উপর একটা লম্ব টানা হলো, বুঝো এই, এটা একটু বোঝা জরুরি। তুমি 1-2 বিন্দু থেকে, ধরো এই রেখাটা হচ্ছে 1 নাম্বার, এটা ধরো তোমার 1 নং রেখার সমীকরণ, এটার উপরে তুমি একটা লম্ব আঁকছো, যে লম্বটাকে আমি বলতেছি 2 নাম্বার, এটা কিন্তু 2 নাম্বার ইকুয়েশন। খেয়াল করো তো, 2 নাম্বার ইকুয়েশনটা কিন্তু বাই ডিফল্ট 1,2 বিন্দুগামী, রাইট? তার মানে 2 নাম্বার ইকুয়েশনটা কিন্তু 1,2 গামী, তাই না? তাহলে √3 × 1 প্লাস y এর ভ্যালু 2 প্লাস k ইকুয়ালস টু 0, k এর ভ্যালু তুমি পাই গেছো। তাহলে এই সমীকরণটা দাঁড়াইতেছে কি? √3 × x প্লাস y, k এর ভ্যালু কত? -2 মাইনাস √3, তাই না? ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ। এখন এখান থেকে মূল বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করবা। কেমনে আঁকবো? কেন বের করবো? খুবই স্বাভাবিক, মূল বিন্দু থেকে ওই লম্বের দূরত্ব বের করতে বলছে। তাহলে √3 × x এর ভ্যালু 0 প্লাস y এর ভ্যালু 0 -2 মাইনাস √3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস, মানে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। x এর সহগ হচ্ছে √3, স্কয়ার করলে 3 আসে, এখানে আছে 1, 3 আর 1 4, √4 মানে হচ্ছে 2, তাই না? তো দেখো কত আসে, √3 -2 মাইনাস √3, তাহলে √3 তো কাটা, -2 রে তুমি 2 দিয়ে কাটলে কত আসবে ভাই? -2 রে √4 মানে তো 2, -2 দিয়ে কাটলে -1 আসবে, মডুলাস আছে, তার মানে কত পাবো? 1। অবশ্যই এককটা লিখতে হবে, এবং এই জিনিসটা তোমার সিকিউ এর ওয়েট এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এত কর্ণ শীর্ষ বিশেষ একটা বর্গের কর্ণ, এত এ বিন্দুগামী বাহু। আচ্ছা নাইস, তাহলে আগে একটু চিন্তা করি। এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে বর্গ। আগে খেয়াল করতে হবে যে এইটা, এই এ বিন্দুটা কি কর্ণ নির্দেশ করে কিনা, কারণ তুমি জানো যে বর্গটার 2টা কর্ণ আছে, এইটা একটা, এইটা একটা। তাহলে আগে চেক করতে হবে যে এইটা কোন কর্ণ, ঠিক আছে? তো একটু দেখি সিদ্ধ করে কিনা। তুমি যদি জাস্ট একটু 3 × 1 - 4 × 2 বসায় দাও, -6 লেখো, যদি ইকুয়ালস টু 0 পাও, তার মানে লেফট সাইড রাইট সাইড হচ্ছে। দেখি 0 পাই কিনা। 3 থেকে 8 গেলে থেকে -5, -5 আর -6 -11 হয়, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। তার মানে এই এ বিন্দুটা এই কর্ণের উপরে নাই। তাহলে কর্ণ যেটা দেওয়া আছে সেটা কিন্তু এইটা, ঠিক আছে? তাহলে এটা কত? এটা ধরো এটা 1 নাম্বার ইকুয়েশন, তাহলে এটা কিন্তু 1, লাল কালারটা 1, ঠিক আছে? এখন বলছে এ বিন্দুগামী বাহু দুইটা, এ বিন্দুগামী, এর স্থানাঙ্ক দেওয়া 1,2, ঠিক আছে? তোমাদেরকে বলছে এই বিন্দুগামী দুইটা বাহু, তাহলে ধরো এই বাহুটা বের করব, এই বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ, এবং ধরো আমরা এই বাহুটা বের করব, ঠিক আছে? এই দুটো জিনিস বের করতে চাই। তাহলে আমরা আগে এটাকে ধরো 2 নাম্বার দেই, এইটা বের করি। তাহলে তুমি জানো বর্গের কর্ণ এটা কিন্তু 45 ডিগ্রি হবে, তাই না? এটা কিন্তু 45 ডিগ্রি হবে। তাহলে আমরা এই যে কর্ণটা ঢালটা একটু বের করে দেখি তো কত আসে, m1 কত। কেন ঢাল বের করতেছে বুঝবা, কত আসে, এটার পাশে নিয়ে গেলে 3/4, তাই না? কেন বের করতেছে? কারণ তুমি জানো যে tan থিটা মানে দুইটা রেখায়, যে 1 আর 2 এর মধ্যবর্তী জিনিস চিন্তা করতেছি, সেটা কত? 45, যেটা মানে হচ্ছে তোমার 1। এটা মানে কি? প্লাস মাইনাস m1 মাইনাস m2। m1 কত? m1 হচ্ছে যেটা বের করছি 3/4 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, মানে 3/4 ইন্টু m2। এবার কাজকর্ম করতে হবে, প্লাস মাইনাস ধরে করো, 3/4 মাইনাস m2, প্লাস মাইনাস কাউন্ট করে ওই পাশে গুণ হয়ে গেলে 1 প্লাস 3/4 ইন্টু m2। তো বুঝতেই পারতেছো এখান থেকে m2 এর দুইটা ভ্যালু পাবা,
এমটা কয়টা ভ্যালু পাবা? দুইটা ভ্যালু পাবা। এবার দেখো ঢাল জানো, বিন্দু জানো, ঠিক আছে? ঢাল জানো, বিন্দু জানো, তাহলে তুমি ঢাল এবং বিন্দু তুমি সরলরেখা বের করতে পারো। সেটা কি y মাইনাস y1 কত 2 2 x মাইনাস x1 1 ইকুয়ালস টু কি তোমার ঢাল। ঢালের ভ্যালু দুইটা পাবা, তাই সমীকরণ এখান থেকে দুইটা পাবা এবং তোমার চাইছেও দুইটা সমীকরণ। এটা বইয়ের ম্যাথ তো, তাই আমি আর ক্যালকুলেশনটা দেখাইলাম না, ঠিক আছে? আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। এটার আগে আমরা ছোট্ট একটু ব্রেক নিব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। একটুখানি একটা সেকেন্ড একটু ব্রেক নিতে হবে, একটা সেকেন্ড। ওকে, তো আমি ব্যাক। তো এখন এইসব ঠিক আছে তো, একটা সেকেন্ড। আচ্ছা, তো এখন যে ম্যাথটা আমরা করব এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার তুমি একটা স্টপার প্রবলেমও বললে আমি এটা মাইন্ড করবো না। এটা কাইন্ড অফ তুমি চাইলে এটার একটা স্টপার প্রবলেম দিয়ে চালাই দিতে পারো, বাট যেহেতু স্টপার প্রবলেম চলে আসছে, আমরা যেহেতু কোশ্চেন ব্যাংকে সবগুলাই সলভ করে আমরা এটা করবো, কিন্তু পরীক্ষার হলে এই ম্যাথটা টাইমলি করতে অনেক কম স্টুডেন্ট পারবে, যে স্টপাররাই পারবে। আমি এটা জাস্ট বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা তখন ধরে মোডটা কেন চেঞ্জ করি নাই, পরটা এটা পজ করতে হবে আবার। সেটা কোন একটা কারণে আমাদের জিনিসটা আবার কাজ করা বন্ধ করে দিচ্ছে। একটা সেকেন্ড দেখি আসে কিনা। এটা ক্লোজ করে যেতে হবে। অনেকক্ষণ ধরে চলতেছে তো লাইভটা, এই জন্য। ওকে, তো একটা সমীকরণ দেওয়া এই গ্রাফটাকে, সমীকরণ দেওয়া এই সমীকরণের গ্রাফটাকে আমাদের একটা রেখা দেওয়া আছে, যে রেখাটা দুই ভাগে ভাগ করে বলছে কে এর ভ্যালু কত। আচ্ছা, তো বুঝতেই পারতেছি সবার আগে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ লাগবে, এটা মাস্ট। এবার এক্স ইকুয়ালস টু কে মানে কি দেখো তো। এক্স ইকুয়ালস টু কে মানে এটা এমন একটা রেখা হবে যেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এক্স এর ভ্যালু দেওয়া আছে যেটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে রেখাটা ধরো তোমার কাইন্ড অফ চেহারাটা এরকম হবে। আমি আগে ফেলাই অন্য কালে দিয়ে আঁকি, এরকম আসবে রেখাটা। এটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু কে রেখা। এখন এই সমীকরণটার চেহারা কেমন একটু খেয়াল করতে হবে। মডুলাস দেওয়া আছে মানে কি বলতো? মডুলাস দেওয়া মানে এখানে প্লাসও বসতে পারে, এখানে তোমার মাইনাসও বসতে পারে। তাহলে একবার ধরো এরকম ওয়াই ইকুয়ালস টু 2 মাইনাস প্লাস নিয়ে চিন্তা করলে এক্স মাইনাস 2 এরকম, যেটা কেমন আসে 2 মাইনাস এক্স প্লাস 2, রাইট? তার মানে আমরা পাইতেছি এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এক নাম্বার পাইলাম। আবার যদি মাইনাস নিয়ে চিন্তা করো তাহলে ওয়াই ইকুয়ালস টু 2
প্লাস এক্স মাইনাস টু, টু টু কাটাকাটি চলে গেলে ওয়াই ইকুয়ালস টু আমরা পাই এক্স। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। দুইটা আমরা পাইলাম, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, আর একটা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে তুমি জানো যে ওয়াই ইকুয়ালস টু এক্স এর চেহারাটা তো তুমি জানো কিরকম হয়। ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে এরকম, একদম মূল বিন্দু হবে এরকম একটা সরলরেখা, রাইট? এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়ালস টু এক্স। আচ্ছা, এখন ওয়াই ইকুয়ালস টু যেটা পাইছো আর একটা, যে এক্স প্লাস ওয়াই মাইনাস 4, এইটা আর এইটা, এই দুইটা রেখা তো এখানে ছেদ করবে অবশ্যই, তা নাহলে তো কি এটা ভাগ করতে পারবো না। তুমি বুঝতে পারছো আর একটা রেখাই বরাবর যাবে। এখন এই দুটার ছেদ বিন্দু কত, এটা স্বাভাবিক। তাহলে তুমি দেখো এই দুটার ছেদ বিন্দু মানে কি, ছেদ বিন্দু বের করবে কেমনে? এক্স এর বদলে ওয়াই বসাই দাও, কারণ ওয়াই ইকুয়ালস টু এক্স। দেখো এক্স প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু আসছে 2। ঠিক একইভাবে যদি দুইটাই ওয়াই বসাই দিতে তাহলে তুমি পাইতা ওয়াই এর ভ্যালু 2। ঠিক আছে, মানে জাস্ট এক্স ইকুয়ালস টু ওয়াই এখানে বসাই দিলে এক্স এর ওয়াই ভ্যালু পেয়ে যায়। তাহলে এই যে ছেদ বিন্দুটা এটা কিন্তু 2,2 তে হবে, তার মানে তুমি ধরে নাও আরেকটা রেখা এই দিক দিয়ে যাবে, স্বাভাবিক। তাহলে এটা ধরো 1 আর 2, তাই না? তাহলে এটা ধরো 1, এটা হচ্ছে 2, এবং এই ছেদ বিন্দুটা কত? ছেদ বিন্দুটা হচ্ছে তোমার 2,2। ঠিক আছে, এবার আসো এগুলো একটু চিন্তা করি। এটা কি, এইটুক কত হবে? অবশ্যই কে হবে। ঠিক আছে, এতটুকু তোমার অবশ্যই কে হবে। আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে একটু মানে যেটা বললাম যে এই কারণে আমি বলছি যে এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার একটু মানে কাইন্ড অফ কি বলে এটা, টপার স্ট্যান্ডার্ডের। ঠিক আছে, কেন? তুমি দেখো এখানে অনেকগুলো কাজ আছে, যেমন এই 2 নাম্বারটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা বাইর করবা কেমনে? 2 নাম্বার না, সরি আমি একটু উল্টা লিখছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, তো তোমার এই 2 নাম্বারটা, এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা কিন্তু আমাদের জানা জরুরি। কারণ তুমি এই পয়েন্টটা বুঝছো 0,0, এই পয়েন্টটা বুঝছো 2,2, এখন এই পয়েন্টটাও জানা দরকার, তা নাহলে তুমি ভাগ করাটা বুঝবা না কিন্তু। তাহলে এটা কেমনে বের করবা? এটা বের করার একটা মাত্র পন্থা, সেটা হচ্ছে এক্স অক্ষের উপরে যেহেতু, তার মানে ওয়াই এর ভ্যালু 0, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু 0 বসাইতে হবে। তাহলে এক্স প্লাস 0 মাইনাস 4 ইকুয়ালস টু 0, এক্স এর ভ্যালু আসে কত? 4। তাহলে তুমি মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে তোমার এ, এটা ধরো তোমার বি। তোমার বি বিন্দুর স্থানাঙ্ক কত আসলো? 4,0, তাই না? কারণ ওয়াই তো 0 এক্স অক্ষের উপরে, তাহলে এটা পেলে তুমি 4,0। ঘটনা যেটা দাঁড়াইলো, তোমাকে বলছে যে কে রেখাটা, এই যে এক্স ইকুয়ালস টু কে রেখাটা, এটা এই যে দুইটা যে সরল রেখা গেছে, সমীকরণের গ্রাফ গেছে, এদেরকে সমান ভাগে ভাগ করে। তার মানে এই পাশে যতটুকু ক্ষেত্রফল হইছে সেই ক্ষেত্রফলটা আর এই পাশের ক্ষেত্রফলটার ভ্যালু সমান হবে, ক্ষেত্রফল কিন্তু, পরিমাণ কিন্তু না। তাহলে তুমি বুঝতে পারছো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে বলো তো এতটুকু দৈর্ঘ্য কত, বের করতে পারবো কিনা? এই পুরাটা কত? বি এর স্থানাঙ্ক যেহেতু 4, তাহলে এটা পুরাটা 4 হইলে এটা কিন্তু 4 মাইনাস কে। তাহলে এবার দেখো, তুমি এটাকে ধরো, এটাকে ডি বলো। কাহিনী যেটা হবে সেটা হচ্ছে তোমার ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ এ ডি বি, এই দুটো সমান হবে। ত্রিভুজ মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? কে, ইন্টু উচ্চতা কত দেখো তো, এডি হচ্ছে উচ্চতা, তো উচ্চতা কিন্তু দুই পাশেই আছে, তাই আমি ইচ্ছা করে দুই পাশে এডি রাখলাম। তুমি বুঝতে পারছো এডির ভ্যালু কত? 2। এখান থেকে দেখলেই বোঝা যায়, বাট তুমি দুই পাশে এডি রাখতেছে কারণ কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, কিভাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 4 মাইনাস কে, ইন্টু উচ্চতা হচ্ছে এডি, দুই পাশ থেকে এডি আর হাফ হাফ কাটাকাটি চলে গেলে তুমি পাও কে ইকুয়ালস টু 4 মাইনাস কে, তার মানে কে এর ভ্যালু আসছে হচ্ছে 2। ঠিক আছে, এই তুমি আর একটা কাজ করে দেখতে পারো, সেটা হচ্ছে মানে এটা তো ম্যাথ, বাট তুমি একটা হোমওয়ার্ক নিতে পারো, বাট এটা আমি করে দেবো না, কারণ এটা শুধুমাত্র, আমি বারবার বলতেছি, এই ম্যাথটা শুধুমাত্র টপারদের জন্য করা, এবং এটা একটা স্টপার প্রবলেম, এটা টপার বাদে কেউ করবে না। সো তুমি এই ধরনের ম্যাথ পাইলে নিঃসন্দেহে স্কিপ করে চলে আসতে পারো। ঠিক আছে, কারণ তুমি দেখো এত পরিমাণ সময় কিন্তু তোমার হবে না। বাট আমি তোমাকে একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে এটা করো। তুমি এখানে যদি ওয়াই ইকুয়ালস টু কে চিন্তা করতা, তাহলে কি হইতো? মানে যদি এখানে এক্স ইকুয়ালস টু কে না বলে তোমার ওয়াই ইকুয়ালস টু কে বলতো, তাহলে ম্যাথটা কেমন হতো? তো ওয়াই ইকুয়ালস টু কে হলে কেমন হবে আমি তোমাকে একটু দেখাই দিই। সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা, ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হইতো। তাহলে আমি একটু করে দিই, ঠিক আছে, জিনিসটা একটু আগাই দিই, যারা টপার আছে তাদের কাজে আসবে। এটা হচ্ছে ধরো এম, এটা হচ্ছে এন, তাহলে এন, ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ এম এন এইটা, এবং এটা হচ্ছে তোমার কাইন্ড অফ একটা ট্রাপিজিয়াম হয়েছে, তাহলে এম, এটা তো ও, ও বি, বি, এবং এটা হচ্ছে এন, এটা সমান হবে। এখন এই ত্রিভুজ এ এম এন মানে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এম এন এর ভ্যালু দরকার পড়বে আমাদের, রাইট? তো এম এন এর ভ্যালু বের করবো কেমনে? ওয়াই ইকুয়ালস টু কে দেওয়া, তার মানে ওয়াই ইকুয়ালস টু কে মানে কি? এতটুকু হচ্ছে কে, তাই না?
এতটুকু কে, আর এতটুকু কত, এতটুকু হচ্ছে গিয়ে তোমার 2 মাইনাস কে, রাইট, 2 মাইনাস কে, তাই না? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে আমাদের হইতেছে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে গিয়ে 2 মাইনাস কে, আর ভূমি ধরো এম এন, ভূমি ধরো এম এন, এটা আমি রেখে দিলাম কারণ বুঝতেই পারতেছো কাটাকাটি যাবে। ট্রাপিজিয়ামের ফর্মুলা কি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, রাইট? তাহলে হাফ রাখলা এ প্লাস বি মানে সমান্তরাল বাহু দুটো, সমান্তরাল বাহু হলো এই যে এম এন আর হচ্ছে তোমার এই যে ওবি, তাই না? এম এন আর ওবি হচ্ছে তোমার সমান্তরাল। তাহলে দেখো ওবি তো তুমি জানো ওবি কত, দেখো পুরোটা 4 একক, 4 একক, ওবি হচ্ছে 4 একক। আচ্ছা, দাঁড়াও এখানে একটু প্যাচ লাগলো কিনা, ওয়েট একটা সেকেন্ড, এখানে ভুলটা কি করছি, কোনো জায়গায় কি ভুল করছি কিনা আমি জানি না, তোমরা ভুলটা ধরতে পারতেছো কিনা, বাট আমার কাছে কেন জানি লাগতেছে আমি এখানে একটা ভুল করছি। আচ্ছা না, হ্যাঁ ভুলটা হচ্ছে এইটাই যে দেখো হাফ ইন্টু এম এনটাকে রেখে দাও, ঠিক আছে, প্লাস ওবি কত 4 একক, দরকার নেই এম এনটাকে আনা, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, খেয়াল করো তো এইচ, এইচ এতটুকু কত, এতটুকু কত, দেখো এই যে এটা যদি ওয়াই কোস টু কে হয় তাহলে এতটুকুই কিন্তু কে, এই যে লিখছিলাম কে, তাহলে এটা কিন্তু কে, এইচ, তাই না? এখন খেয়াল করো এটাকে ভাঙাইলে কেমন আসে, হাফ ইন্টু এম এন ইন্টু কে প্লাস, ওইটা বিট ভুলটা কোথায় বেসিক্যালি, হাফ ইন্টু, ওয়েট আ সেকেন্ড, এখানে ভুলটা কি করছি, এটা কি আদৌ এই ডাটা দিয়ে করা যাবে? মানে আমি এটা জাস্ট মানে অন স্পট চিন্তা করলাম আর কি, আগের বার যখন করছিলাম তখন আমি করি নাই। আচ্ছা যাই হোক, আমার আমার যতটুকু আইডিয়া এটা হয়তো ডাটা দিয়ে করা যাবে না, করা যাইতেও পারে, আমি তারপরে একটু আগায় রেখে যাই, হাফ ইন্টু 4 ইন্টু কে, আর এখানে আসতেছে তোমার হাফ ইন্টু 2 ইন্টু এম এন মাইনাস হাফ ইন্টু কে ইন্টু এম এন, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এম এন জিনিসটা কাটাকাটি যাচ্ছে না, তার মানে আমাদেরকে যেমনি হোক এই এম এন এর ভ্যালুটা বাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে জিনিসটা ও আচ্ছা, এই জিনিসটা দিয়ে তো এই এম আর এন এর পয়েন্টই বাই করা যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা যারা হোমওয়ার্ক করছো সেটা করে নিও। এই ওয়াই ইকুয়ালস টু কে দিয়ে তুমি চাইলে এই এম এন এর পয়েন্ট বাই করতে পারবা। কেমনে দেখো, যে এক নাম্বার আর এই যে এইটার ছেদবিন্দু যেটা সেটা হচ্ছে এম বিন্দু, ঠিক আছে, বাই করে নিবা এম বিন্দু। আবার দেখা যায় 2 নাম্বার রেখা, এই যে 2 নাম্বার রেখা এবং তোমার এই যে y ইকুয়ালস টু k যে রেখাটা এটা ছেদবিন্দু কিন্তু n বিন্দু, ঠিক আছে? এই দুইটা বাইর করে নিলে কিন্তু তোমার mn এর ভ্যালু ডাইরেক্টলি জানো, যেটা বসাইতে হবে। তো বারবারই বলছি যে টপারের ম্যাথ, যারা একদম টপার, আমি জানি এখানে দুই একজন আছে যারা টপ করবা, আমি দেখছি স্টুডেন্টের ক্যাটাগরি দেখে বুঝি, কোশ্চেন করে তো অনেকে হোয়াটসঅ্যাপে হটলাইনে করে, তখন আমি মাঝে মাঝে চোখে পড়ে যায়, তাদের জন্য জাস্ট করা। বাট আমি বারবার বলতেছি তোমার কোর্সে, আমাদের কোর্সে যদি 500 জন থাকে, 499 স্টুডেন্টের জন্য এই ম্যাথটা না, ইউ ক্যান ইজিলি স্কিপ দিস, পুরোটা স্কিপ করে চলে যাও। টপাররা এতটুকু বুঝছে, আই ক্যান অ্যাসিওর। যদি তুমি না বুঝে থাকো স্কিপ, না বুঝলে তুমি টপার না হয়, স্কিপ দিস, ঠিক আছে? বাট আমি যারা টপার এটা আমি পুরোটা বুঝাই দিছি ওদেরকে, আমি জানি। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা সবার জন্য। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে এত ডিগ্রি কোণে ঘোরাইলে তার নতুন স্থান হইল ও কিউ। পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত, দেখা যায় যে ওপি রেখা, ওপি এটারে আমরা ঘড়ির কাঁটার দিকে মানে এইদিকে ঘুরাইছি, ঘুরাইয়া বানাইছি হচ্ছে ও কিউ। তার মানে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে 2π/3, তুমি ঘুরাইছো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ঘুরাইছো। তো পি এর স্থানাঙ্ক দেওয়া আছে অলরেডি -√3, -3। তোমার কিউ এর স্থানাঙ্ক জানা দরকার, কারণ তোমার পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব মানে তোমার পি কিউ এর ভ্যালু চাইছে। তাহলে কিউ এর স্থানাঙ্ক বের করা যায় কেমনে, তুমি বুঝতে পারতেছো, অ্যাঙ্গেল আসছে, তার মানে এই জিনিসটাকে আমাকে কি করতে হবে ভাই, আমাকে এটাকে পোলার স্থানাঙ্কে নিতে হবে, আদারওয়াইজ পোলার স্থানাঙ্কে না নিলে কাজ করা সম্ভব না। তাহলে পোলার স্থানাঙ্কে নিতে গেলে আমাদের কি লাগবে, আর তো বুঝে গেছি, আর কি হবে, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স হচ্ছে √3, স্কোয়ার করলে 3 পাবো, ওয়াই হচ্ছে শুধু 3, তাহলে 3 তারিখে 9 পাবো, 9 আর 3 যোগ করলে আমি পাবো হচ্ছে 12, তাহলে আর ওই কেসটা পাইলাম আমি √12। এখন দেখো ওপি এর আর যা হবে ও কিউর আর কিন্তু একই হবে, দুইটার আর কিন্তু একই, খালি অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, বুঝো? আর এর মধ্যে কিন্তু অ্যাঙ্গেলের কোনো ভ্যালু নাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাঙ্গেল নাই কিন্তু, ঠিক আছে? যার কারণে আর 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 প্রাইম কিন্তু একই, মানে আমি বলতে চাচ্ছি যে ওপি এর যেটা আর, ও কিউর আর কিন্তু একই, ঠিক আছে? এবার খেয়াল করো, আমরা ওপি এর থিটা বের করতেছি, থিটা অফ ধরো ওপি, সেটা কত হবে তুমি দেখো তো, পি কোন বিন্দুতে, পি কোথায় আছে, পি আছে কোথায়,
মাইনাস মাইনাস মানে থার্ড কোয়াড্রেন্টে তুমি জানো যে থিটার ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে কত থাকে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাই না? মডুলাস দিয়ে ওয়াই বাই এক্স, তাহলে কত থাকে ওয়াই কত, মডুলাস মানে খালি প্লাস নেবো, 3 ডিভাইডেড বাই এক্স হচ্ছে √3, বেসিক্যালি তুমি বলছো √3, তাই না? তো টেন ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, 180 থেকে 60 বাদ দিলে থাকে 120, মানে এখানে মাইনাস 120 আছে, মাইনাস 120 মানে হচ্ছে -2π/3। ঠিক আছে, গেল। তো দেখো আমরা ওপি এর থিটা বের করছি, এখন দেখো ওপি এর থিটা বের করছি এবং আমরা ওপি এর আর ও বের করছি, রাইট? এখন আমরা ও কিউ এর এই ব্যাপারগুলো দরকার, তাহলে দেখো ও কিউ এর আর কত, ও কিউ এর আর কিন্তু আমাদের ওইটাই √12, তাই না? আচ্ছা, এখন এখানে আসলে মেইন কাহিনী যে ও কিউ এর থিটা কত, খেয়াল করতে হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছো, তাহলে আগে অ্যাঙ্গেল ছিল হচ্ছে -2π/3, তুমি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো মানে কি, ঘড়ির কাঁটার দিকের অ্যাঙ্গেল ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা কি ধরি, মাইনাস ধরি, তার মানে অবশ্যই এই যে অ্যাঙ্গেল ছিল এটার সাথে আরো যোগ হবে 2π/3, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে তার মানে অ্যাঙ্গেলটা মাইনাস যোগ হবে। বুঝতে পারছো? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতো তাহলে কি হইতো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে এখানে প্লাস হইতো। এই জিনিসটা ভালো মতো খেয়াল করে, আর কিছুই না, জাস্ট এই থিওরিটা বুঝতে হবে, যা আছে তার সাথে এই জিনিসটা বিয়োগ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর কারণে। যদি বিপরীত দিকে ঘুরাইতো তাহলে যা আছে তার সাথে এই জিনিসটা কি হইতো, পজিটিভটা যোগ হইতো, আর এখানে যোগ হয়েছে কি, নেগেটিভটা যোগ হয়েছে, মানে বিয়োগ হয়েছে, যেটা মানে কত পাবো, -4π/3 পাবা। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, তাহলে এখন এক্স বের করবো কেমনে, মানে আমি বেসিক্যালি এক্স প্রাইম তো লাগবে, তাই না? কারণ দূরত্ব বের করতে গেলে তোমাকে সরল রেখার স্থানাঙ্কটাই লাগবে, তাহলে এক্স প্রাইম কত হবে, আর cos থিটা, তাই না? আর হচ্ছে √12, cos থিটা কত, -4π/3, ওয়াই প্রাইম কত বলো তো, ওই একই, আর সাইন থিটা, সাইন -4π/3। তাহলে দেখো ভাই এখানে কিন্তু তুমি সরাসরি ভ্যালুই পেয়ে গেছো, এবং এই এক্স প্রাইম ওয়াই প্রাইম কি বলতো, এটা কিন্তু তোমার কিউ বিন্দু। তাহলে দেখো তুমি পি এর স্থানাঙ্ক জানো, কিউ এর স্থানাঙ্ক জানো, আমি যেহেতু আগের ক্লাসে ম্যাথটা করে ফেলছিলাম তো আমার এখনো মনে আছে যে কিউ ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে -√3, মানে এই যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের ভ্যালুটা আসবে, এক্স প্রাইমের ভ্যালু আসবে হচ্ছে -√3 আর ওয়াই প্রাইমের ভ্যালু আসবে শুধুমাত্র 3। দেখো তুমি কিউ এর স্থানাঙ্ক জানো, পি এর স্থানাঙ্ক জানো, জাস্ট পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, মানে সরাসরি পি কিউ বের করে ফেলাবা, ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ করবা। ঠিক আছে, শেষ। অলরেডি করছি, দুবার আসছে কেন? আচ্ছা, এক্স অক্ষের উপর এই বিন্দুটা অবস্থিত, আচ্ছা, অবস্থিত বিন্দু এত এত, বিন্দুটি এত এত হতে সমদূরবর্তী ইউ প্লাস ভি কত, খেয়াল করো, এক্স অক্ষের উপর অবস্থিত ইউভি বিন্দু, তার মানে তোমার ভি এর ভ্যালু কিন্তু 0, ঠিক আছে, আগেই বোঝা যাচ্ছে, এবং ওই বিন্দুটা এত এবং এত হতে সমদূরবর্তী, তাহলে দেখো ভি এর ভ্যালু তো 0, তাহলে দেখো ইউ প্লাস 10 হোল স্কোয়ার প্লাস ভি এর ভ্যালু তো 0, তাহলে 0 - 0 হোল স্কোয়ার, এই যে ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর ইকুয়ালস টু আবার এটা থেকে এইটা, সেটা কত আসবে, ইউ প্লাস 5 হোল স্কোয়ার আর 0 - 5 হোল স্কোয়ার, শেষ। দুই পাশে স্কোয়ার করে তো, তাই আমি এখানে রুটটা কাউন্ট করে নিই, ঠিক আছে? তাহলে দেখো কত আসে, ইউ স্কোয়ার প্লাস 20 ইউ প্লাস 100 মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 10 ইউ মাইনাস 25, এনারা 25 আছে, -25, ঠিক আছে, ইকুয়ালস টু 0। খেয়াল করে কি হয়, ইউ স্কোয়ার কাটা, 20 থেকে 10 চলে গেলে থাকে শুধুমাত্র 10 ইউ, এন আছে 25 50 -50, 100 থেকে 50 চলে গেলে থেকে শুধু 50, ওপাশে চলে গেলে -50, তার মানে ইউর ভ্যালু পেলে তুমি -5। তাহলে ইউ প্লাস ভি মানে হইতেছে -5 আর ভি এর ভ্যালু কত, 0, কারণ কি, কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর স্থানাঙ্ক 0 হয়ে যায়, তাই। তাহলে উত্তর কত, শুধুমাত্র -5। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বোঝাই, এই যে এই জিনিসটা হিট করছে কেন জানো, এটা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কয়টা চলক সে কয়টা সমীকরণ লাগে। খেয়াল করো, তোমার যদি ভিটা 0 না হইতো, তাহলে এখানে তো দুইটা চলক পড়তো, ইউ আর ভি, তাই না? তো ওইটা বাই করতে গেলে তোমার কিন্তু সমীকরণ দুইটা লাগতো, বাট তোমার সমীকরণ দেওয়ার মতো ডাটা দেওয়া আছে, কিন্তু মানে যে পরিমাণ ডাটা দেওয়া আছে ওখান থেকে কিন্তু শুধুমাত্র একটা সমীকরণ বের করা পসিবল। তখন আমি বুঝছি যে তার মানে ভি এর কোনো আলটিমেট ভ্যালু দেওয়া আছে, তখন আমি সিক করতে যাইতো, দেওয়াই তো এক্স অক্ষের উপর বলো, তোমাদের অলরেডি জানি, এটা সিকিউরিটি এমসিকিউর জন্য বলো, বইয়ের পিলের জন্য বলো, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। অপশন ছাড়া করে দেখাইছি, বিকজ অপশন থাকলে তো যে কেউই পারে, আর এখানে অপশন টেস্ট করার মধ্যে কিছু নাই, দ্যাটস ওয়াই। ত্রিভুজ এবিসি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটার অন্তকেন্দ্র এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে।
তো সবার আগে আমাদেরকে চলে যেতে হবে যে অন্তবৃত্ত বাই করার ফর্মুলাটা কি। ফর্মুলাটা মনে আছে আশা করি, যদি একটা জিনিসের অন্তবৃত্ত মানে অন্তকেন্দ্র, এটা যদি ও হয়, এটা ইয়াটা বাই করতে হয় x1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, যেখানে a b c কি ভাই, বাহু, তাই না, বাহুর দৈর্ঘ্য। এটা কিন্তু একটা টপার লেভেলের কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু সবাই পারবে না। এরকম অ্যাডমিশনে একটা দুটো কোশ্চেন থাকে ম্যাথে, স্কিপ করবা, দেখবা রিটেনে 14টা ম্যাথ আসছে, বইয়েতে 13টাই পারো, একটা এরকম আসছে, তো একটা নিয়ে পাগলামি করা দরকার নেই, এটা তুমি সময়ে পোষাইতে পারবা না, তাই আমি তোমাকে বলতেছি, ঠিক আছে। ওকে, তারপর আমি এটা করে দিচ্ছি। তো বলছে যে এবিসি ত্রিভুজ, দেখো এই স্থানাঙ্কগুলো খুব সুন্দর মতো দেওয়া আছে, তো আমরা অবশ্যই স্থানাঙ্কগুলো এইভাবে করে বসাবো, তাহলে দেখবে কাজ অনেক সহজ হয়ে গেছে। বলছি কি এ হচ্ছে 0,0, এটা হচ্ছে এ 0,0, বি কত 3,0, এই যে বি 3,0, সি কত 0,4, সি 0,4, এবং এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, তাহলে এই যে ত্রিভুজটা, ঠিক আছে, এ বি সি, দ্যাটস ইট। আমাদের বলছে ত্রিভুজটার অন্তকেন্দ্র বাইর করতে, এই যে অন্তকেন্দ্র ও বলছিলাম আমরা, ও মনে করে বাইর করে ফেলাইছি অলরেডি, বুঝতে পারতেছো ও বাইর হয়ে গেছে অলরেডি, তাই না। কেমনে দেখো, বাহু তো জানি আমরা, দেখো এটা 3 একক বাহু, এটা 4 একক, এটা 3 আর 4 হলে এটা সমকোণী ত্রিভুজ বোঝাই যায়, তাহলে এটা কত 5 একক না, স্বাভাবিক তো, তাহলে বাহু তো জানি। খেয়াল করো অ্যাঙ্গেলের উল্টাটা কিন্তু বাহু হয়, তার মানে এ কোণের উল্টাটা হচ্ছে এ বাহু, বি কোণের উল্টাটা হচ্ছে বি বাহু, সি কোণের উল্টাটা হচ্ছে সি বাহু। এই জিনিসটা বের করা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা বের করে ফেলছো মানে তোমার কাজ শেষ, এবং এটা জানলে তুমি মিডিওকর স্টুডেন্ট হয়ে এটা সলভ করতে পারবা, ঠিক আছে। গেল। এখন দেখো এর ভ্যালু হচ্ছে 5, x1 কত 0, প্লাস বির ভ্যালু হইতেছে তোমার 4, x2 কত 3, প্লাস দেখো x3 0, তাহলে এটা আর লিখলামই না, ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, 3 আর 5 8 আর 4 12, কমা একটু খেয়াল করি y1 0, তাহলে এটা লেখা দরকার নেই, প্লাস y2 কত 0, এটাও লেখা দরকার নেই, দেখো y3 কত 4, তাহলে 4 লিখলাম, আর c কত, তাই না, c লাগবে আমাদের, c কই, c হচ্ছে 3। এটা বাইর করতে পারো কিন্তু খুব জরুরি ভাই, এবিসি, এটা কিন্তু তোমার উত্তর মিলবে না, কখনোই মিলবে না। তাহলে আমাদের আলটিমেটলি ওর ভ্যালু কত আসলো, দেখো 3 4 12 12 1, 3 4 12 12 1, তাহলে দেখো অন্তকেন্দ্র চলে আসছে, সেটা কত, সেটা হচ্ছে 1,1। এখন বলছে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে, তাহলে এটা কি আমরা পারবো না ভাই, দেখো অন্তবৃত্তের ব্যাসার্ধ তোমার বাইর করাই আছে কিন্তু, এই দেখো কতটা সহজ, সেটা হচ্ছে দেখো বৃত্তটা কেমন হবে, বৃত্তটা তো এইখান দিয়ে যাবে, তাই না, এবং এই বৃত্তটা এই ও থেকে এতটুকু পর্যন্ত কিন্তু লম্ব থাকবে ভাই, এটা কিন্তু লম্ব থাকবে, এটা কিন্তু লম্ব থাকবে, তাই না, কারণ অন্তর্বৃত্ত আঁকে কেমনে তোমার মনে আছে কিনা, যে এই জিনিসটা থেকে লম্ব আঁকার পরে দেন বৃত্তটা ঘুরাইতে হয়, তাই না, তাহলে অন্তর্বৃত্ত পাই, তাহলে এটা যদি লম্ব হয়, খেয়াল করো এই ও এর স্থানাঙ্ক পাইছো 1,1, তার মানে এতটুকু এক, এতটুকু এক, তাহলে ব্যাসার্ধ কত, আর কিছুই বলা লাগবে না, ডায়াগ্রাম যেহেতু আঁকছো তুমি জাস্ট এখানে আর লিখে দিলেই উত্তর লিখে দিবা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত 1 একক, শেষ, কিচ্ছু করা লাগবে না, তুমি জানো যার কি করা যেত, তুমি এবি সরলরেখা আঁকা ওই ও বিন্দু থেকে এবির দূরত্ব বের করলে উত্তর চলে আসতো, বাট আমাদের এত সময় নেই। আমি দুঃখিত, আমি শুরুর দিকে বলছিলাম এটা টপার লেভেলের ম্যাথ, বাট আমি কইরে আবারও বুঝলাম এটা টপার না, সহজ ম্যাথ, একদম সহজ, একদমই সহজ, এবং এগুলো তোমার সিকিউ রেট এমসিকিউ বলো, বইয়ের পিলিতে আসবে না, বাট সিকিউ রেট এমসিকিউ, বইয়ের রিটেন, বুটেক্স রিটেন, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আগে তোমরা এই জিনিসটা বুঝে গেছো, কারণ অন্তর্বৃত্ত দেখো ভাই, পরিবৃত্ত আঁকে কেমনে, এই যে ত্রিভুজ, এটা হচ্ছে ধরো পরিকেন্দ্র, এই বরাবর খালি যোগ করে দেন, এটা ধরে এখানে কম্পাসটা বসায় ঘুরায় ফেললেই পরিকেন্দ্র হয়ে যায়। এখন এই একই জিনিসের অন্তর্বৃত্ত আঁকে কেমনে, অন্তকেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপরে লম্ব আঁকে, এবার ওই লম্বটা ধরে ঘুরায়, ঠিক আছে, তার মানে অন্তকেন্দ্র থেকে বাহুর যে লম্বটা, এটাই কিন্তু আমাদের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ অন্তকেন্দ্রের, আর এইটা হচ্ছে আমাদের পরিকেন্দ্রের ব্যাসার্ধ, মানে পরিকেন্দ্রের ব্যাসার্ধ কিন্তু কখনো এটা না, পরিকেন্দ্রের ব্যাসার্ধ কিন্তু এটা না, এটা কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ, তুমি যদি ভিতরে একটা বৃত্ত আঁকতে চাও ওইটার ব্যাসার্ধ হবে যে লম্বটা, এই লম্বটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর পরিবৃত্তের ব্যাসার্ধ কি, এই যে এই যোগফলগুলা শীর্ষের সাথে কেন্দ্রের যোগফলটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। আশা করি এই জিনিসটা তোমরা জানো। এত বিন্দুগামী সরলরেখার ঢাল এত, ওই বিন্দু হতে এত দূরে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলো, ইটস কমপ্লিটলি টপার লেভেল ম্যাথ, এটা সবাই পারবে না, বারবার বলছি ম্যাথে এরকম কিছু ম্যাথ তুমি দেখবা, তোমার দেখলে মনে হবে ম্যাথ কোশ্চেন খুব কঠিন আসে, বাট তুমি দেখবা ওই সিজনে এই এরকম এক পিসি ছিল, এবং প্রত্যেক সিজনে এরকম একটা ম্যাথ থাকে, যেটা তুমি কইরা গেলে দেখে গেলে তুমি যা করে যাও ভাই, তোমার যা ইচ্ছা তা করে যাও, এই জিনিস তুমি পারবা না, দ্যাটস ফর গ্রান্টেড, ঠিক আছে, এটা পারবা না, বারবার বলতেছি পারবা না।
ঠিক আছে? আচ্ছা তাও করে দেই টপারদের জন্য, যারা থাকে তাদের জন্য জাস্ট এটা করে দিচ্ছি। ঢাল tan থিটার ভ্যালু দেওয়া 3/4। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। তুমি বলো তো ভাই tan থিটা 3/4, তাহলে অতিভুজ কত? 5 না? তাহলে sin থিটা মানে কত বলো তো? 3/5। cos থিটা মানে কত বলো তো? 4/5। ঠিক আছে? তো এই অনুপাতগুলো আমাদের জানা দরকার। এবার আসলে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাতে চলে যায়। ফর্মুলাটা কিরকম জানো? y minus y1 divided by x minus x1 equals to m। আমি আবারও বলতেছি, যারা টপার না, মানে যাদের কাছে এই জিনিসটা পারো নাই এক দেখায়, প্লিজ স্কিপ দিস ওয়ান, তোমার বেলায় এটা আসবে না। জাস্ট যারা ভালো তাদের জন্য প্লিজ স্কিপ করে চলে যাও। এই ক্লাসটা একটু বড় হচ্ছে, এটার কারণে এটা যে আমরা এখানে কিছু কঠিন ম্যাথ দেখাইছি। কারণ কোশ্চেন ব্যাংকে আসলে আমি দেখাবো, এটা আমার কাজ, তাই দেখাচ্ছি, কিছু করার নেই, মাইন্ড করে লাভ নেই। ঠিক আছে? এটি কষ্ট কত? এম। এম মানে কত? tan থিটা। tan থিটা মানে কত? sin থিটা বাই cos থিটা। প্লিজ যারা ম্যাথটা বুঝতেছো না স্কিপ করে চলে যাবে, তোমার লাগবে না, আমি বলে দিচ্ছি শুরুতে। ঠিক আছে? এটা হচ্ছে গেল। এবার আমরা একটু উল্টাবো। উল্টাবো বলতে আমরা x মাইনাস x1 ডিভাইডেড বাই cos থিটা ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই sin থিটা করবো। এই জিনিসটা করার একটা কারণ আছে। কারণ হচ্ছে এটা, তুমি দেখো x মানে কি? আর cos থিটা না? তো বিয়োগ করতেছো মানে কি? ধরো cos থিটা কমন নিয়ে ভিতরে বিয়োগ যাচ্ছে, তাই না? তাহলে আর তো মানে তুমি যদি যেখানে আর পাইছো, তাই না? মাইনাস ধরো আর cos সামথিং একটা পাইছো, cos থিটাই পাবা। তো তুমি যদি আর কমন নাও, তাহলে ভিতরে cos থিটা বিয়োগ যাচ্ছে, নিচে cos থিটা আছে, cos থিটা কাটাকাটি গেলে এখানে কিন্তু আর পাও। এটা প্লাস মাইনাস দেওয়া লাগবে, বিকজ উপরে বিয়োগের প্রসঙ্গ আছে। ঠিক আছে? কিভাবে এটা চিন্তা করো, y মানে আর sin থিটা, দেখো sin থিটা কিন্তু কাটাকাটি চলে যায়, তার মানে এখানে কিন্তু আলটিমেটলি তুমি প্লাস মাইনাস আর পাও। তো দেখো এখানে উক্ত বিন্দু থেকে 10 একক দূরে দেওয়া আছে, তো এটা কিন্তু এই জিনিসটার মডুলাস দেওয়া, এটাকে আমরা যে আর বলি পোলার স্থানাঙ্কে। ঠিক আছে? এইটা দেওয়া, এটা কিন্তু কোনো এক্স এর স্থানাঙ্ক দেওয়া না, কোনো ওয়াই এর স্থানাঙ্ক দেওয়া না। ঠিক আছে? কারণ এটা কিন্তু ডিরেক্ট দূরত্ব দেওয়া, বলে নাই যে এক্স অক্ষ বরাবর এত, ওয়াই অক্ষ বরাবর এত, এটা একসাথে দূরত্বটা দেওয়া। তার মানে এই আরটাই কিন্তু এটাই কিন্তু আর। তো তুমি পাইলা প্লাস মাইনাস আর মানে হচ্ছে 10। বুঝতে পারছো? এই এইটুক যারা মুখস্থ করতে পারবা, যারা একটু মিডল স্টুডেন্ট, এইটুক যারা মুখস্থ করতে পারবা কাজ শেষ। জাস্ট এইটা মানে হচ্ছে আর, এইটুক মুখস্থ করে যাও, আর কিছু না। এবার কি করব? জাস্ট বসাও, এক্স মাইনাস এক্স ওয়ান দেওয়া আছে, দেখো এই যে -2, তাহলে +2 ডিভাইডেড বাই cos থিটা কত হয়েছে? 4/5 ইকুয়ালস টু প্লাস মাইনাস তোমার হচ্ছে 10। যদি তুমি এখানে বসাও তাহলে এক্স এর ভ্যালু আসবে 6, আর এটা হচ্ছে তোমার মাইনাস আসে -10। ঠিক আছে? প্লাস মাইনাস দিয়ে দুইবার ক্যালকুলেট করলে এক্স এর দুইটা ভ্যালু আসে। ঠিক একইভাবে তুমি যদি এবার ওয়াইটা চিন্তা করো, y মাইনাস y1, y1 কত? 4, তাহলে y মাইনাস 4 ডিভাইডেড বাই কত? sin থিটা কত? 3/5 ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। ক্যালকুলেট যদি করো, y এর দুইটা ভ্যালু আসবে, প্রথমটা আসতেছে 10, পরেরটা আসতেছে 3/5, 30/5, 6, 4। তো আমাদের x এর দুইটা ভ্যালু আসলো, y এর দুইটা ভ্যালু আসলো। তাহলে আমাদের বলছে যে বিন্দুগুলোর স্থানাঙ্ক কত। তাহলে দেখো বিন্দুর স্থানাঙ্ক কত আসলো? 6 আর 10, এন্ড আরটা কত? -10 আর -2। ঠিক আছে? এই আর কি, কাজ শেষ। এটা আমি আবারও বলতেছি, টপার লেভেলের ম্যাথ, নট ফর এভরিবডি। আশা করি তুমি স্কিপ করে চলে গেছো যদি তুমি টপার চ্যানেলের না হও, বা যদি তোমার একটা সিট লাগে। জাস্ট ভাই করে দিচ্ছে কেন ভাই, যারা রাগ করো করে দেওয়ার ভাই একটাই কারণ, যে ভাই দেখো এটা হচ্ছে তোমার, এটা তো মাত্র করলাম, এটা তো ডানে যে এটাই করছে বলতে থাকি, সেটা হচ্ছে করে দেওয়ার একটাই কারণ ভাই, দেখো এটা তো কোশ্চেন ব্যাংকে আছে ভাই, সো না করলে খারাপ দেখা যায়, তাই। ঠিক আছে? কারণ আমি চাই সব করে দেবো, তাই। সো এবার যেহেতু এরকম কিছু পড়তেছে, আমি তখন বলে দিচ্ছি যেটা লাগবে না। এত বিন্দুদের সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এমন রেখা সমীকরণ। তার মানে এই দুইটা বিন্দুর সংযোজক রেখা আছে একটা, রেখাটা হবে কি? এবি, তাই না? এবি রেখাটা কি একই চিন্তা করতে হবে, y মাইনাস 2 y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 5 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কত আসে দাও তো এখানে? 1, আর এখানে আছে কত? 3, 1/3। 3y মাইনাস 6 মাইনাস x প্লাস 5 ইকুয়ালস টু 0। এরকম একটা জিনিস আসে। তো এটার রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা লম্ব রেখাটা আমার লাগবে, তাই না? লম্ব রেখা কি হবে? প্রথমে সহগ চেঞ্জ হবে, তার মানে এক্স এর আগে 3 চলে আসবে, একটা চিহ্ন চেঞ্জ করবো। তাহলে আমি জাস্ট এক্স এর চিহ্নটা চেঞ্জ করে প্লাস করে দিই, তাহলে 3x প্লাস ওয়াই মাইনাস 6 এর পাশে কত? -1 আসে, আমি প্লাস কে দিব, তাই না? ইকুয়ালস টু 0। তো এইটা হচ্ছে রেখা। এই পর্যন্ত করলেই কাজ শেষ। এবার কি করবা বলো তো? যারা রিটার্নে আসবে, যদি রিটার্ন আসে তাহলে কি করতা?
এটা কোন বিন্দুগামী? এটা হচ্ছে এইটার লম্ব দ্বিখণ্ডক, তার মানে কি এটার মধ্যবিন্দুগামী। এটার মধ্যবিন্দু কত দেখো, 2 এর 5 যোগ করলে 7, 7/2 কমা 2 এর 1 যোগ করলে 3, 3/2। এই রেখাটারে এই বিন্দু দিয়ে চালাই দিলে কে এর ভ্যালু আসবে, কে এর ভ্যালু এখানে বসাই দিলে রেখা চলে আসছে, ঠিক আছে? এভাবে আমরা লম্ব দ্বিখণ্ডক বের করি, আমাদের বইতেও এটা আছে। এখন এটা আমি করবো কেমনে, আমার একটু বলে দাও সেটা। দেখো আমরা এটা করে আসছি একটু আগে। জিনিসটা কি দেখো, ওয়াই মানে যে কোনো একটা সহগ কিন্তু 1 পাবা, এবং দেখো দুইটাই কিন্তু প্লাস, তাহলে দেখো দুইটাই প্লাস হওয়া লাগবে, সবগুলো প্লাস দেওয়া আছে, ভালো কথা, নিতে পারলাম না। যে কোনো একটা সহগ 1, খেয়াল করো এখানে 5 আর 2 কোনোটা সহগে 1 নাই, এখানে 7 আর 3 কোনোটা সহগে 1 নাই, 9 আর 5 1 নাই, একটাতে 1 আছে, দেখো 3x plus 1y, তার মানে আমাদের উত্তর কত, 3x plus y equals to 12. So this is the power of option test. Again said, option test করলে সবসময় আগায় যাওয়া, জাস্ট ফরম্যাটটার দিকে তাকাইলেই হয়ে যায়। মানুষ কিন্তু এই বিন্দু দিয়ে ছেদ করবে, তুমি দেখো বিন্দুটা কিন্তু ভেজাইল্লা বিন্দু দেওয়া, মানে কে এর ভ্যালু কিন্তু ঝামেলা রাখবে, দেন ও আরো করবে, মানে এখানে ওর আরো মিনিমাম 1 মিনিট যাবে। তুমি যদি অপশন টেস্ট করো তোমার কিন্তু কাজ শেষ, জাস্ট ফরম্যাটের দিকে তাকাও, একটাতে 1 একটাতে 3, ঠিক আছে? তুমি বলবো ভাই কে এর ভ্যালু চেঞ্জ হলে তো এখানে উল্টাপাল্টা আসতে পারে না, যাই আসুক, ধরো 3 1 হবে, 1 3 হবে, বাট এই জিনিসটা তো এরকমই থাকবে। দেখো এই ফরম্যাটে পাও কিনা, দেখো পাবাই, অলওয়েজ পাবা, কারণ টিচার চায় যেন যে বুদ্ধিমান সে এখানে অপশন টেস্ট করে আগায় যায়, বুঝতে পারছো? পিলিতে আসতে পারে, পিলিতে আসবে, এবং তোমার হইতেছে গিয়ে পিলি এন্ড হচ্ছে গিয়ে তোমার রিটেনে আসার চান্স আছে, সরি রিটেন, হ্যাঁ বই রিটেনে আসতে পারে, পিলিতেও আসতে পারে, সিকিউরিটি সিকিউরিটি আসতে পারে, মানে এই ম্যাথটা হইতেছে এমন একটা ম্যাথ যেটা যে কোনো জায়গায় আসতে পারে। আচ্ছা, এই সরল রেখাটার ক্ষেত্রে এটা বের করতে বলছে, রাইট? তো আশা করি এটা আমাদের জন্য খুবই নেই, আমাদের লাইফ তো চলতেছে, রাইট? হ্যাঁ চলতেছে। তো 1/a আর 1/b চাইছে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, বেসিক্যালি এই 0, b যে বিন্দুটা, এটা ধরে নাও এই সরল রেখাটাকে k:1 অনুপাতে ভাগ করে, তার মানে ধরো এতটুকু হচ্ছে k, এতটুকু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 0 মানে কি বলতো, ফর্মুলা কি, m1 into x2 plus m2 into x1 divided by m1 plus m2, তাই না? তাহলে m1 কত, m1 হচ্ছে k into x2 কত, x2 হচ্ছে আমাদের 1 প্লাস m2 কত 1 into x1 কত a divided by m1 plus m2 মানে k plus 1। ক্যালকুলেশন যদি তুমি করো k plus 1 এর পাশে চলে যায় 0 হয়ে যায়, তাহলে আমরা a এর ভ্যালু পাই -k। ঠিক একই ভাবে এটা হচ্ছে b, যদি চিন্তা করো b, তাহলে কি হবে দেখো, m1 into y2 কত 1 প্লাস m2 মানে হচ্ছে 1 into y1 হচ্ছে 0 divided by m1 plus m2, রাইট? তাহলে খেয়াল করে কি হয়, এই পাশে চলে গেলে bk প্লাস b, আর এখানে কি আছে 0, এখানে শুধুমাত্র k আছে, তাহলে b এর ভ্যালু কত আসছে, যদি কমন নাও k plus 1, তাহলে এখানে k divided by k plus 1। আমাদের বের করতে বলছে a inverse 1 plus b inverse 1 মানে 1/a plus 1/b, তার মানে 1/a plus 1/b, এটা মানে 1/a মানে -1/k, আর 1/b মানে এটা উল্টায় যাবে, k plus 1/k। লসাগু যদি k নিয়ে নেই তাহলে আমরা পাই -1 plus k plus 1, এটা কাটা, k কাটা, তাহলে উত্তর আসে 1। এর উত্তর কত তাহলে 1। সিকিউরিটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং বুয়েট রিটেনের জন্য ইম্পর্টেন্ট, পিলিতে আসবে না শিওর থাকতে পারো, ঠিক আছে? এই 3টা বিন্দু দেওয়া, যদি 5 বর্গ একক বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দু নির্দেশ করে, তাহলে সি বিন্দুগামী মধ্যমার একক কত? আচ্ছা, তাহলে আমাদের সি বিন্দুগামী যেহেতু বলছে, দৈর্ঘ্য কত একক বলছে, তাহলে আমরা আগে সি বিন্দুটা আগে বের করতে হবে। সি বিন্দু বের করবো কেমন, যে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 5 বর্গ একক, তাহলে হাফ 1 3 -3 5 a 7 1 3 ইকুয়ালস হচ্ছে তোমার 5, কত আসে 5 21 3a প্লাস 9 -5a -7, আর এই 2 চলে গেলে 5 দুগুণে 10, এ পাশে চলে আসলে -10, ঠিক আছে? তো কত হয় দেখো, 5 থেকে 5 আর 9 কত 14 থেকে যদি -17 যায়, +14 থেকে -17 গেলে থাকে হচ্ছে -3, এই -3 এর সাথে যদি -21 আসে তাহলে আসছে -24, -24 এর পাশে চলে গেলে 24 এ ভাগ দিব হচ্ছে আমরা -2 দ্বারা, -2 দ্বারা, তাই না? এখানে বিয়োগ করলে -2 পাবো, 24 এর -2 দিয়ে ভাগ দিলে কত পাবো, -12, এই কষ্ট আসছে আমাদের -12, তার মানে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক আসছে -12,7। তো বলছে সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য, তাহলে বুঝতে হবে মধ্যমাটা মানে কি, এই যে এরকম জিনিসটা, তাই না? যে সি, এটা এ, এটা বি, তাহলে মধ্যমাটা কি দেখো, সি বিন্দুগামী মধ্যমা, তার মানে এ বি এর মধ্যবিন্দুর সংযোজক রেখাই তো মধ্যমা, ধরো এ ডি, এখন এই ডি এর স্থানাঙ্ক কত, এ আর বি এর মধ্যবিন্দু, তাই না? তো
তাহলে কি করবো, স্থানাঙ্কগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দেবো। তাহলে 1 - 3 কত, -2, -2 2 দিয়ে ভাগ দিলে কত আসে, -1। 3 আর 5 কত, 8, 8 2 দিয়ে ভাগ দিলে থাকে 4। তাহলে আমাদেরকে বলছে -12,7 থেকে -1,4 এর দৈর্ঘ্য বের করতে, কারণ মধ্যমার দৈর্ঘ্য চাইছে, স্বাভাবিক। তাহলে -12 + 1 হোল স্কয়ার প্লাস 7 - 4 হোল স্কয়ার, যেটা আসবে সেটাই উত্তর করে নিও, একক লিখতেই হবে। ঠিক আছে, এই আর কি বলে রাখতেছি, এটা সিকিউরিট এমসিকিউতে আসতে পারে, এবং সিকিউরিট এমসিকিউতে কিন্তু তুমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পাও, তুমি দেখতে পাচ্ছ সেটা করতে খুব একটা বেশি সময় লাগে না। আচ্ছা, মূল বিন্দু হতে এত এবং এত রেখাদের লম্ব দূরত্ব দেওয়া আছে, কে এর মান বের করতে বলছে। ভালো কথা, কাজ কমায় ফেলাই। মূল বিন্দু থেকে মানে 0 0 থেকে, তাহলে x এর ভ্যালু 0 বসাইলে 0 - 0 - k ডিভাইডেড বাই √sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা থাকে, যেটার ভ্যালু দেওয়া আছে কত, যেটার ভ্যালু দেওয়া আছে আমাদের কত 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 2 সেন্টিমিটার। আচ্ছা, এই পাশে এটা করে দেখি কি আসে। sec স্কয়ার থিটা মানে 1/cos স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে 1/sin স্কয়ার থিটা, তার মানে নিচে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা থাকে, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা থাকে, এবং উপরে স্বাভাবিকভাবেই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসবে, যেটা মানে কত, যেটা মানে হচ্ছে 1। এখানে একটা রুট আছে, এখানে 2 আছে, দুই পাশে আমরা যদি স্কয়ার করে দেই তাহলে কেমন আসে, স্কয়ার করে দিলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তো এমনি উপরে চলে গেছে, রাইট। তাহলে এখানে আসে হচ্ছে এরকম k স্কয়ার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, বুঝতেই পারতেছ আমরা এখানে একটা 2 আনতে পারবো, একটা 4 আনবো, 4 আনলে কি লাভ, এই যে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার রাখতে পারবা। ঠিক আছে, এখানে যে তুমি একটা 4 আনলা, এই পাশেও একটা, মানে এখানে একটা এক্সট্রা 4 আছে তাই না, 2 স্কয়ার, তাহলে এখানে একটা এক্সট্রা 4 দিয়ে গুণ দিতে হবে, 4। এটা কিন্তু অলরেডি আমরা স্কয়ার করছি, রাইট। স্কয়ার করলে কত হবে, যদি কোনো 4 হয়ে যাবে, বুঝছো, এই আর কি। তাহলে আমরা এখানে কত পাইলাম, এখানে আমরা পাইলাম k স্কয়ার ইনটু 2 sin থিটা cos থিটা মানে কত ভাই, sin 2 থিটা, তাই না। তাহলে sin স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু 16, এটা 1 নাম্বার। যেহেতু 2 নম্বরে কি দেওয়া, এটা দূরত্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার, রাইট। আচ্ছা, মডুলাসটা কই সরালেন ভাই, ওই যে স্কয়ার দেওয়ার কারণে মডুলাসটা চলে যায় ভাই, বুঝতে পারছো। স্কয়ার দিলে কিন্তু মডুলাস চলে যায়, যে মডুলাস অফ a স্কয়ার ইকুয়ালস টু কিন্তু শুধুমাত্র a স্কয়ার, আশা করি এটা তুমি জানো। আচ্ছা, এবার যদি এই দূরত্বটা চিন্তা করি তাহলে এটা কেমন আসে দেখো, 0 - 0 - k cos 2 থিটা ডিভাইডেড বাই √sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত, √1, তাই না। ইকুয়ালস টু কত দেওয়া, 3 সেন্টিমিটার দেওয়া। তো বুঝতেই পারতেছো এখানেও আমরা একটা মডুলাস ছিল, এবং এটাকে আমি স্কয়ার করবো কেন, কারণ বুঝতে পারতেছো এখানে k স্কয়ার আছে, আমাদের এখানে k স্কয়ার দরকার। তাহলে পাবো k স্কয়ার cos স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু 9। কি ঘটলো ভাই, 1 আর 2 যোগ করে দিলে কাজ শেষ। কেমনে কাজ শেষ, ওই যে k স্কয়ার কমন যাবে, ভিতরে আসবে sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, মানে কি, মানে কিন্তু ওই একই, তাই না। sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা মানে কিন্তু 1, ইকুয়ালস টু 1 আর 2 যোগ করছে, তাহলে 9 আসলে কত, 25। তো তোমার k এর ভ্যালু কত, ±5। শেষ, একদমই সহজ ম্যাথ, এবং এটা এমসিকিউ তে আসবে না, এটা জাস্ট রিটার্নের জন্য, ঠিক আছে। ত্রিভুজ পিএবি কত, মানে পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল, পিএবি, এই যে পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ভালো কথা, তো আমাদেরকে এখানে ডিরেক্ট সরল রেখাটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এ বি এর দৈর্ঘ্যটা বের করতে হবে, তাই না। এ বি এর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের এ আর বি এর স্থানাঙ্ক জানা লাগবে। তো এতটুকু তো এ, এতটুকু তো বি, এই সরলরেখা থেকে একটু চিন্তা করি কি করা যায়, এক্স প্লাস বি ওয়াই আর সিটার ওই পাশে নিয়ে যাও -c। যদি আমি ওই ফরম্যাটটা নিতে চাই, তুমি বুঝতে পারতেছো কোন ফরম্যাটটা, -c/a প্লাস ওয়াই ডিভাইডেড বাই -c/b ইকুয়ালস টু কিছু তোমার 1, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে, এটাকে এ বলছি মানে এতটুকু দৈর্ঘ্য কত, মানে এর তো আমাদের ফরম্যাট অনুযায়ী বলছি, এতটুকু কত বলো তো, এতটুকু কিন্তু হচ্ছে -c/a, তাই না। এতটুকু কত, এতটুকু হচ্ছে -c/b। তাহলে বলো তো এবি এর দৈর্ঘ্য কত, এবি তো অতিভুজ, তাই না। এবি তো অতিভুজ, তাহলে কি করবো, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস সি স্কয়ার বাই বি স্কয়ার, তাহলে কত আসবে, জাস্ট রুট করে স্কয়ার করতেছো, রাইট। আচ্ছা, তো এটা এখানেই থাকুক, তুমি তো বুঝছো যে এবি একটা অতিভুজ, এটা তো না বোঝার কিছু নাই, রাইট। এখন আমাদেরকে বলছে পি এ বি এর ক্ষেত্রফল, তাহলে কি করব, ত্রিভুজ পি এ বি মানে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি, আর উচ্চতা হচ্ছে তোমার এই যে সিপি, সিপির ভ্যালু দেওয়া আছে ডি। শেষ কাজ, জাস্ট বসাই দাও, হাফ ইন্টু √, এটা যদি একটু কাজ করায় রাখতে চাও তাহলে এ স্কয়ার বি স্কয়ার আসবে, উপরে আসবে বি স্কয়ার সি স্কয়ার প্লাস
এ স্কোয়ার সি স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার ডি, এটাই হচ্ছে তোমার উত্তর। এখানে আর কোনো ভ্যালু বের করার মতো ডেটা দেওয়া নাই, তাই এটাই এভাবে রেখে দিলেই ফুল মার্কস শেষ। আসতে পারে কই ভাই, বুয়েট রিটেনে, বুটেক্স রিটেনে যদি হয়, এর বাইরে আর কোথাও আসবে না, ঠিক আছে? বিশ্বর যে কোনো ইঞ্জিনিয়ারিং রিটেনে আসতে পারে, এমসিকিউতে পাবা না। এই বক্ররেখাটা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, ভালো কথা বাইর করে ফেলে। এক্স অক্ষ মানে কি, ওয়াই ইকুয়ালস টু 0 0 1 প্লাস 1 বাই এক্স প্লাস 2, তাহলে কত আসে দেওয়া তো, ও পেশে নিয়ে গেলে এক্স প্লাস 2 ইকুয়ালস টু কিন্তু তোমার -1 আসে, তাহলে তোমার এক্স এর ভ্যালু আসে কত, -3, তাই না? তাহলে একটা বিন্দু পাইলাম, মানে যে পি বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম, পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম -3,0, এবং ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষ মানে এক্স এর ভ্যালু 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 2 মানে কত, 2, 1 আর হাফ যোগ করলে কত হয়, 1.5, 3/2, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পাইলা তুমি, 0,3/2, তাই না? ওয়াই অক্ষের উপর x 0, তাহলে পি কিউ সরল লেখার সমীকরণ, ইজি জিনিস। পি কিউ বের করবো কেমনে, y minus y1 3/2 divided by x minus x1 0 equals to y2 minus y1 divided by x2 0 minus x1, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3, বের করে ফেলবা, সরল রেখা বাইরে গেছে। পিকিউ রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, সিকিউ রাইট, ঠিক আছে? আচ্ছা, বক্ররেখাটা এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি তে ছেদ করে এই বি রেখাংশের সমীকরণ, এটা পারবা না, এটা কিন্তু একদম হুবহু এই ম্যাথটা, আমি তো একটু দেখাইলাম যে কতটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই একই টাইপ, ঠিক আছে? একদম একই টাইপ, জাস্ট এ এর জায়গায় বি দেওয়া, এর জায়গায় পি দেওয়া, বি এর জায়গায় কিউ এর জায়গায় বি দেওয়া, ঠিক আছে? এই হ্যাঁ, এটা আবার রিপিট কেন, এটা তো ডান। আচ্ছা, আমাদের ম্যাথ শেষ আর কি, লাস্ট। পোলার স্থানাঙ্কে এত কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করে, বৃত্তের ম্যাথ কেন এখানে দিছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার থিটা, ঠিক আছে? তো আমাদের হচ্ছে বেসিকলি এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, তাই না? তাহলে কেন্দ্রের এক্স কত, আর কস থিটা, আর হচ্ছে 5, আর কস থিটা π/4 কত ভাই, 1/√2 না 5/√2, cos 45, তাই না? আবার ওয়াই দেখো, আর সাইন থিটা, তাই না, আর সাইন π/4, এটা মানে কত, এটা মানে কিন্তু 5/√2। এখন বলছে বৃত্তের সমীকরণ, এটা আমি দেখাই দিচ্ছি, ওখানে আর দেখাবো না। তাইলে দেখো এটা বেসিক্যালি কেমন থাকে, এক্স মাইনাস কেন্দ্রের ভুজ স্কোয়ার, কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ কত 2, তাহলে 2 স্কোয়ার। কাজকর্ম করবা ভাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে পুরোপুরি এক্স ওয়াই সংবলিত একটা, এক্স ওয়াই থাকে না, একটা বৃত্তের সমীকরণ তুমি পেয়ে যাবা, শেষ। বাইর করে নিও, ঠিক আছে? আমি এটা করে দেখাইলাম না, আশা করি পারবা। এবং এই ম্যাথ আমরা হইতেছে কি তোমার ইয়াতেও করাইতাম, তো এই জন্য আমি একটু মানে ডিসকারেজড আর কি বলতে পারো। আচ্ছা, আর একটা জিনিস তোমরা বলবা যে ভাই এখানে তো আপনার ওই যে এক্স ওয়াই দিয়ে দেয় নাই, আর দিয়ে দিচ্ছে, একটু তো প্যারায় পড়ে যাবে, তাহলে আমি একটু করে দিই, একটু দেখাই দিই, সেটা কি করবা। সেটা হচ্ছে যেহেতু দেখো এখানে আর রাখছে, তাহলে তোমার এখানে 5 সরানোর দরকার না, তুমি এখানে আর রেখে দাও, ঠিক আছে? আর রেখে দাও, থিটাও রাখছে, থিটাও রেখে দাও, ঠিক আছে? থিটাও রেখে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা দেওয়াই আছে, তাই না? তো তুমি কি করবা, যে এক্স মাইনাস এই যে কেন্দ্রটা না, এটা কি লিখবা, আর কস থিটা প্লাস ওয়াই মাইনাস আর সাইন থিটা, রাইট? মানে কেন্দ্রের যে স্থানাঙ্কটা ইকুয়ালস হচ্ছে তোমার আর স্কোয়ার। এইবার জাস্ট এখানে এটা ভাঙ্গাই দিয়ে যেটার সাথে মিলবে সেটাই তোমার উত্তর, ঠিক আছে? আর কিছুই না, আশা করি পারবে এবার। এই আর স্কোয়ার মানে এটা আর না, মানে এটা হচ্ছে 2 × 4 এই 2 স্কোয়ার, ঠিক আছে? আশা করি তুমি এখান থেকে আর কোনো ঝামেলা নেই, এটা থেকে যা আসবে উত্তর তাই। দেখো থিটা মিটা সব রেখে দিছে, তোমার কোনো সমস্যা নেই, অমনি করে করে ফেলা, জাস্ট এইটুকু একটু ভাঙ্গা দেখো কষ্ট করে, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে, সবাই ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা।